আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজ করে জানান। আচ্ছা, আমার যেহেতু কথা সম্পূর্ণ ঠিকঠাক মতো আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি তাহলে ক্লাসটা শুরু করি। আর প্রথমে একটু বলে রাখি, আপনাদের ক্লাসের সকল আপডেট আপনারা হয় ওয়েবসাইটে পেয়ে যাবেন, নয় আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো বর্তমানে আমাদের ওয়েবসাইটটা একটু আপডেশন মানে আপগ্রেড চলতেছে। ওয়েবসাইটটা আপগ্রেড কমপ্লিট হলে তারপর আজকে রাত অথবা কালকে দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। অনেকে হয়তো বা দেখতে পাচ্ছেন যে সাসপেন্ডেড বা এরকম কিছু আসছে, এটা হোস্টিং একটু প্রবলেম। তো ওয়েবসাইটটা আপডেট কমপ্লিট হয়ে যাক, তারপর আর এরকম কোনো ইস্যু আপনারা পাবেন না। তো আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, অ্যান্ড ওয়েলকাম টু এসএ ড্রিম আইটি। আপনারা অনেকেই হয়তো বা আমাকে চিনেন না। আমার নাম হলো শায়েক আহমেদ। আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং ট্রেনার। আমি এবং শুভ আহমেদ স্যার এই দুইজন আমরা মিলে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর পুরো কোর্সটা কমপ্লিট করব। আমি সপ্তাহে আপনাদের 2 দিন ক্লাস নিব, আপনাদের ব্যাচের জন্য রবিবার এবং মঙ্গলবার, এবং শুভ আহমেদ স্যার আপনাদের শুক্রবারে স্পেশাল ক্লাস নেবেন। সো আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই, যেহেতু আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি কে, আমি কি করেছি এবং কেন আমি আপনাদের ট্রেনার হিসেবে এখানে এসেছি সেটা একটু আপনাদের জানাই। তো আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যদি বলেন, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গত 4 বছর ধরে কাজ করে যাচ্ছি, এবং আমি এখন পর্যন্ত 40টারও বেশি কান্ট্রির 500রও বেশি ক্লায়েন্টের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। এবং এখন পর্যন্ত আমি 1000-এরও বেশি প্রজেক্ট কমপ্লিট করেছি, মার্কেট প্লেসের ভেতরে এবং মার্কেট প্লেসের বাইরে। আমার একটা ছোট্ট এজেন্সি আছে, নাম হলো গ্রোথ ওয়েভ এজেন্সি। 2024 সালে এটা আমরা তৈরি করি, এই এজেন্সিটা স্টার্টিং করি। তো এটার ফাউন্ডার এবং সিইও আমি, এবং এখানে কিছু ডেডিকেটেড টিম মেম্বার আছে। সবাই মিলে আমরা এই এজেন্সিটাকে আহ, বড় করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত। এবং আমি বাংলাদেশের গভর্নমেন্ট দ্বারা অ্যাওয়ার্ডেড একজন ফ্রিল্যান্সার, এবং টপ আর্নিং ফ্রিল্যান্সার হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। এই ছিল আমার ফ্রিল্যান্সিং লাইফের ছোট একটা জার্নি গত 4 বছরের। আর যদি অ্যাজ এ মেন্টর বলেন, তাহলে আমি এখন পর্যন্ত 8,000-এরও বেশি স্টুডেন্টকে ট্রেন করিয়েছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য। এবং এসআরডিএমআইটি থেকে অ্যাজ এ টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। পাশাপাশি 2024 সালে ডিজিটাল মার্কেটিং মেন্টর, বেস্ট ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে আমি রেকগনাইজড হয়েছি এবং অ্যাওয়ার্ড পেয়েছি। এবং এই জিনিসগুলো শুধু বলার জন্য না, এই জিনিসগুলো আমি আপনাদের কিছু গ্লিমস শেয়ার করি। 2024 সালেই এসআরডিএমআইটি থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় অ্যাজ এ টপ রেটেড ফ্রিল্যান্সার। সেটা ছিল এই ফারাবি হাফিজ ভাইয়ের সাথে দ্বিতীয় যে সাক্ষাৎকারটা হয়। প্রথম সাক্ষাৎকারটা অনেকেই হয়তো বা দেখতে পারেন, আমি একটা নীল শার্ট পরে ইন্টারভিউ দিয়েছিলাম। দ্বিতীয় সাক্ষাৎকারেও অনেকের কাছে চলে যেতে পারে অ্যাজ এ অ্যাড অথবা অর্গানিক ওয়েতে, আপনারা হয়তো বা ফেসবুকে দেখে থাকতে পারেন। ফারাবি হাফিজ ভাই, তার সাথে একটা দ্বিতীয়বারের মতো সাক্ষাৎকার হয়। উনি আমাকে ল্যাপটপ গিফট করে এসআরডিমেটে থেকে আমাকে অ্যাজ এ ট্রেনার হিসেবে হায়ার করা হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সেই প্রোগ্রামটা। আচ্ছা, তাছাড়া আমি বাংলাদেশ থেকে যে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বাংলাদেশ থেকে এরকমই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমি একটা ল্যাপটপ গিফট পাই আমার অ্যাচিভমেন্টস গুলোর জন্য। পাশাপাশি আমাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়, তার মধ্যে ঢাকা প্রতিদিনে 2022-এর জানুয়ারি মাসের এই প্রতিবেদনটা ছিল যে করোনাকে কাজে লাগিয়ে, করোনার যে সময়টা আমরা ঘরে বসেছিলাম সেটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি স্বাবলম্বী হয়েছি, পাশাপাশি অন্যরা কিভাবে স্বাবলম্বী হতে পারে সেই নিয়ে কিছু কথাবার্তা ছিল। আচ্ছা, এটা হলো আমার 2টা ফাইবার আইডির একটার জাস্ট স্ক্রিনশট, ওয়ার্ল্ড ডোমিনেশন। এটা যারা ফাইবার নিয়ে কাজ করে, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফাইবারে লেভেল 1 সেলার হিসেবে আছেন, লেভেল 2 সেলার হিসেবে আছেন, অথবা নতুন অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দিয়েছেন। মানে অনেকে আগে থেকে অনেক কিছু জানেন, এরকম অনেকেই আছেন। আবার অনেকে একেবারে নতুন, আজকে কিছুই জানেন না, শুধু জানেন যে আমি একটু এক্সট্রা টাকা পয়সা ইনকাম করতে চাই ফ্রিল্যান্সার হিসেবে, এই জন্য আমি এখানে জয়েন করেছি। এরকমই স্টুডেন্ট আছে, আমি সেটা জানি। তো যাই হোক, যারা কিছুটা হলেও জানেন ফাইবার সম্পর্কে, তারা জানেন হয়তোবা ফাইবারের ভেতরে একটা ওয়ার্ল্ড ডমিনেশন ম্যাপ থাকে। সেখানে কে কয়টা দেশ নিয়ে কাজ করেছে, কয়টা দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছে সেটা দেখায়। তো এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো কান্ট্রি ফাইবারে এনলিস্টেড আছে, তার মধ্যে 28% কান্ট্রির ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি। যেটা যদি আপনি গুগলে সার্চ করেন বা চ্যাট জিপিটিও কথা বলে দেখেন, তাহলে দেখবেন 50+ কান্ট্রি। বাট আমি এখানে ক্যালকুলেট করে 40+ কান্ট্রি পেয়েছি। সো যার কারণে আমি এটা 40+ই বলি, যে 40টারও বেশি দেশের ক্লায়েন্টের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। এবং সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে থ্রু আউট দ্য জার্নি এই 3 মাসের কোর্সে শেয়ার করব, যে কিভাবে আপনারা এরকম বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করবেন। আমি ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউকে, আফ্রিকা, নাইজেরিয়া থেকে শুরু করে সাইপ্রাস, জার্মানি, বিভিন্ন দেশের কান্ট্রির মানুষের সাথে কাজ করা হয়েছে, সৌভাগ্য হয়েছে আর কি।
আচ্ছা, এটা হলো আমাদের চতুর্থ বর্ষপূর্তির একটা প্রোগ্রাম হয়েছে এই 2024 সালে গত মাসে। তো তখন আপনাদের এই আমি যে বললাম যে এসআরডিএমআইটি থেকে 2টা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই 2টা অ্যাওয়ার্ড আমি পেয়েছি। একটা ছিল টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে, আর একটা হলো বেস্ট ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি এই পরিচয়টা হয়তো বা দ্বিতীয়বার রিপিট নাও করতে পারি, জাস্ট আপনাদের সাথে একটা পরিচিতি তৈরি করা যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি কে এবং আমার ব্যাকগ্রাউন্ডটা কি। আশা করি আপনাদের নতুন কিছু শেখাতে পারবো। তো যাই হোক, আমি ক্লাসের টপিকে চলে যাই। প্রথমত হলো আমাদের ডিজিটাল মার্কেটিং কি, এই জিনিসটা আগে বুঝতে হবে, কারণ এখানে অনেকে আমি জানি যে কিছুই জানেন না। হয়তোবা ব্যাকগ্রাউন্ড অন্য লেভেলের, অনেকে হয়তোবা এডুকেটেড, অনেকে হয়তোবা এডুকেশন লেভেলটা কমপ্লিটও করতে পারেন নাই। আমি লাস্টে দেখেছি যে আপনাদের ব্যাচে ক্লাস 8-এর স্টুডেন্ট আছে, এবং গত যে ক্যাম্পেইনটা ছিল সেখানেও তো আমি মানে ক্লাস নিয়েছি, সেখানে সর্বনিম্ন যে স্টুডেন্টটা ছিল সে ছিল ক্লাস 6-এর স্টুডেন্ট, এবং সর্বোচ্চ বয়সে যদি কাউকে বলেন তাহলে 65 বছর বয়সের একজনও আমাদের স্টুডেন্ট হিসেবে ছিল। সেখানে বিভিন্ন বয়সের মানুষ থাকবে, বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কেউ হয়তো বা কিছুই জানে না, মার্কেটিং কি সেটাও জানে না, ডিজিটাল মার্কেটিং কি সেটাও জানে না। কেউ, আমি এটাও জানি যে আপনাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যে কম্পিউটার ছাড়াই আপনারা ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং কোর্সটাতে যুক্ত হয়েছেন। আমি আপনাদের ফার্স্টেই বলে রাখি, কাজ করার জন্য আপনার আজ হোক অথবা কাল কম্পিউটার অথবা ল্যাপটপ একটা লাগবেই। ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ আপনি সেভাবে করতে পারবেন না। যারা বলে তারা এমন কিছু কাজের কথা বলে, সেটা ডিজিটাল মার্কেটিং এর খুব ছোট একটা সেক্টর। আমরা শিখবো অল ওভার দ্য ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি, এটার মধ্যে কি কি আছে, এবং প্রত্যেকটা টপিকের ইন ডিটেলসে 3 মাস আপনাদের ক্লাস হবে। এবং শুধু 3 মাস না, আমার যদি মনে হয় যে আমি 3 মাসটাকে 4 মাস বানাবো, আমি তাহলে 4 মাস বানায়ও আপনাদের ক্লাস নিব। মেইন কথা হলো আপনাদের টপিক কভার করার পরেও যদি আমার ইচ্ছা করে আরো ক্লাস নিতে, আমি ক্লাস নিব। আমার হাতে 4 মাস সময় আছে, বাট আপনাদের কোর্স হলো 3 মাস। তো 3 মাসকে টেনে আমি 4 মাস নিতে পারি, যেটা আমি গত ক্যাম্পেইনেও করেছি। 1,000 টাকা দিয়ে যদি ভর্তি হয়, আপনি ভাবেন যে স্যার 1,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে এমন কি বা শিখবো, তাহলে এখানে একটা ভুল ধারণা আপনাদের আজকে ভাঙাতে যাচ্ছি। কারণ আমি কিন্তু আমার সর্বোচ্চ এফোর্টটা দিব। আপনি এই এফোর্টটা নিতে পারবেন কিনা, আপনি আমার সাথে থ্রু আউট দ্য জার্নি থাকতে পারবেন কিনা, এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ওকে, তো আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করি। যে ডিজিটাল মার্কেটিংটা কি, আমি সবচেয়ে সংক্ষেপে যদি বলি, সহজ ভাষায় যদি বলি, তাহলে মার্কেটিংটা ডিজিটাল ওয়েতে করাই হলো ডিজিটাল মার্কেটিং। সবচেয়ে সংক্ষেপে। এখন মার্কেটিংটা কিভাবে করা হয়, আমরা জানি একটা পণ্য বা সার্ভিস যদি কেউ সেল করতে চায়, একটা প্রোডাক্ট বা সার্ভিস কেউ যদি সেল করতে চায়, এটা বিভিন্ন ভাবে মার্কেটিং করে। যেমন ওয়ালটনের অ্যাডভার্টাইজমেন্ট আপনারা পেপার পত্রিকায় পেতে পারেন, আপনারা রেডিওতে হয়তো বা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট শুনতে পারেন, টিভিতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারেন। তাছাড়া গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন, রাস্তার সাইডে দেখলেন যে বড় বড় বিলবোর্ডে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট টানানো আছে। পাশাপাশি দেখবেন যে বিভিন্ন বড় বড় বিল্ডিং এ বিভিন্ন পেইন্টিং এর মাধ্যমে অ্যাডভার্টাইজিং করা আছে, বড় বড় দেয়ালে অ্যাডভার্টাইজিং করা আছে, কোনো সিমেন্টের অ্যাডভার্টাইজিং করা আছে, কোনো রডের অ্যাডভার্টাইজিং করা আছে। অথবা দেখতে পারেন যে বিভিন্ন বিল্ডিং এ বিকাশের অ্যাডভার্টাইজিং পেইন্টের মাধ্যমে করা আছে। এগুলো হলো ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজিং, বা আগে যেভাবে মার্কেটিং করা হইতো, মানুষের পণ্য বা সার্ভিস গুলা আগে যেভাবে মানুষ পর্যন্ত পৌঁছানো হইতো। কিন্তু এইটা তো ডিজিটাল যুগ, তাই না? তো ডিজিটাল যুগে তো স্বাভাবিকভাবে এগুলাই যে শুধু মার্কেটিং এর উপায় থাকবে তা তো না। ডিজিটাল যুগে ডিজিটাল ওয়েতে মার্কেটিং হবে। কিভাবে ডিজিটাল ওয়েতে মার্কেটিং হবে? আমরা যে এখন ওয়েবসাইট ব্যবহার করি, ফোনে অ্যাপস ব্যবহার করি, তাছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সার্চ ইঞ্জিন হিসেবে গুগল, বিং, ইয়াহু অথবা ডাকডাকগো, এরকম টাইপের সার্চ ইঞ্জিন গুলা ব্যবহার করি। এগুলোর মাধ্যমে কিন্তু এখন মার্কেটিং হয়। একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য এইসব জায়গায় মার্কেটিংটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। সহজ ভাষায় এটা আমি বললাম, ওকে, বুঝার সুবিধার্থে। আপনারা দেখবেন যে আপনারা যখন ফেসবুকে যান, ফেসবুকে প্রচুর অ্যাড দেখেন, তাই না? কয়েকটা পোস্ট পর পর অ্যাড আসে। এমনকি আমি জানি আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন অনেকে কিন্তু আমাদের এসআরডিএমআইটি কোম্পানিরও কিন্তু প্রচুর অ্যাড দেখে তারপরে হয়তো বা ডিসিশন নিছেন যে আমিও এসআরডিএমআইটির একজন সদস্য হতে চাই, তাই না? তো তাছাড়া আপনারা গুগলে যখন সার্চ করেন, দেখবেন যে কিছু সার্চের উপর লেখা থাকে স্পন্সর্ড, মানে এটা কিন্তু একটা অ্যাড। ইউটিউবে যখন ভিডিও দেখতে যান সেখানেও দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তাই না? সেই ডিজিটাল ওয়েতে মার্কেটিং হচ্ছে। তাছাড়া আপনারা যদি ফোনে কোনো গেমস খেলেন, দেখবেন যে গেমস এর মধ্যে কিন্তু অন্যান্য গেমের বিভিন্ন অ্যাডভার্টাইজিং অ্যাড আসে, তাই না? এই যে ওয়ে গুলা, এগুলো কিন্তু ডিজিটাল মাধ্যমে মার্কেটিংটা হয়। আচ্ছা, তো আপনার ডিজিটাল মার্কেটিংটা আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করলাম, কিন্তু কথা হলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি পড়ে সেটা একটু বলি। আচ্ছা, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম বা কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়। তবে ডিজিটাল মার্কেটিংটাকে যদি 2টা ক্যাটাগরিতে ভাগ করতে চান, তাহলে আমি আমার মতো করে বোঝানোর জন্য আপনাদের বলি, 2টা ক্যাটাগরিতে যদি ভাগ করতে চান, একটাকে বলবে অর্গানিক মার্কেটিং, আরেকটা হলো পেইড মার্কেটিং। আচ্ছা, অর্গানিক মার্কেটিংটা কি সেটা আমি একটু বুঝাই। ওকে, অর্গানিক মার্কেটিংটা হলো টাকা পয়সা ছাড়া যে মার্কেটিংটা করা হয় সেটাকে বলে অর্গানিক মার্কেটিং। আর টাকা পয়সা দিয়ে যে মার্কেটিং করা হয় সেটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মানে কি বুঝছেন?
অর্গানিক হলো টাকা পয়সা ছাড়া। আমি একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই, একটু বোঝার চেষ্টা করবেন। আমি ফেসবুক আইডিতে আমার 500টা ফ্রেন্ড আছে, আমি পোস্ট করলাম একটা ল্যাপটপ বিক্রি হবে। 500 জনের মধ্যে 20 জন আমাকে কমেন্ট অথবা মেসেজ করলো যে আমি ল্যাপটপটার কনফিগারেশনটা জানতে চাই এবং প্রাইসটা জানতে চাই। এই 20 জন থেকে একজনের সাথে হয়তোবা সবকিছু মিলে গেল, সে আমার ল্যাপটপটা কিনে নিল। আমি কি কোনো টাকা পয়সা খরচ করেছি? আমি কিন্তু কিছুই করি না, আমি জাস্ট ফেসবুকে একটা পোস্ট করেছি একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপটা আমি বিক্রি করতে চাই, এটা নিয়ে যারা ইন্টারেস্টেড আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। তার মধ্যে থেকে দেখা গেছে 20 জন ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তার মধ্যে থেকে একজন আমার ল্যাপটপটা পারচেস করেছে। এটাই হলো অর্গানিক মার্কেটিং। এটা বিভিন্ন ভাবে করা যায়, এটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য উপায় অর্গানিক মার্কেটিং কিন্তু করা যায়। আর পেইড মার্কেটিংটা হলো আমি যদি ফেসবুকে একটা অ্যাড রান করাম, একটা অ্যাড রান করতাম যে একটা ল্যাপটপ সেল হবে, যারা যে ইন্টারেস্টেড তারা তারা এই পেজে নক দিতে পারেন, ওই অ্যাডটা যদি আপনার সামনে চলে আসতো, আপনি সেটাতে ক্লিক করতেন, তারপর আমার ল্যাপটপটা পারচেস করতেন। এটা হলো পেইড মার্কেটিং। কারণ এই যে অ্যাড রান করাটা হলো, সেটা আমি ফেসবুকে টাকা দিয়ে বলছি যে এতগুলো মানুষকে দেখাও যাতে আমার ল্যাপটপটা বিক্রি হয়। বুঝাইতে পারছি? সো মার্কেটিং আসলে যদি বলেন দুই টাইপের হয় ডিজিটাল মার্কেটিংটা, একটা হলো অর্গানিক মার্কেটিং, একটা হলো পেইড মার্কেটিং। আচ্ছা, এখন যেই ভাবে মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিংটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, এই যতগুলো ওয়ে আছে সবগুলো কিন্তু এই দুই ভাবেই ভাগ করতে পারবেন, মানে কোনোটা অর্গানিকে পড়বে, কোনোটা পেইড মার্কেটিং এ পড়বে। আমি এগুলো যখন আস্তে আস্তে বলবো, আজকে কিন্তু থিওরিটিক্যাল একটা ক্লাস হবে, কিছু জিনিস আমরা প্র্যাকটিক্যালিও দেখবো। তো আপনারা একটু মনোযোগ ধরে একটু একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ নেক্সট ক্লাসগুলো তো আপনাদের প্র্যাকটিক্যালি সব ক্লাস নিব, বাট আজকে জাস্ট থিওরিটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ওকে, ডিজিটাল মার্কেটিং কি সেটা একটু বুঝবেন, ফ্রিল্যান্সিং কি সেগুলো একটু বুঝবেন, কোনো কোয়েশ্চেন থাকলে ক্লাসের পরে যখন আমি সুযোগ দিব তখন কোয়েশ্চেন করবেন। এভাবে আমরা একটা সুন্দর পরিবেশ বজায় রেখে আজকের ক্লাসটা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটু বোঝার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো যেসব সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি সেগুলোর মাধ্যমে যে মার্কেটিং গুলা করা হয় সেটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। এই যে আমরা ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি এবং লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, অনেকগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যে সোশ্যাল মিডিয়া ওয়ার্ড, এটার মানে কি? সোশ্যাল মিডিয়া হলো কোন একটা জায়গায় যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারতেছে বা তথ্য আদান প্রদান করতে পারতেছে, মতামত শেয়ার করতে পারতেছে, সেগুলাকেই বলে সোশ্যাল মিডিয়া। যেমন ফেসবুকে আমি পোস্ট করলে আপনি কমেন্ট করতে পারবেন, আপনি পোস্ট করলে আমি কমেন্ট করতে পারবো, আপনাকে আমি মেসেজ করতে পারবো। এই যে আমাদের মধ্যে যে একটা কমিউনিকেশন হচ্ছে, এবং শুধু আমাদের দুইজনের মধ্যে না, এখানে পুরো একটা সমাজের মতো অনেক মানুষ এখানে আছে, সবাই সবার সাথে যুক্ত হতে পারতেছে, কথা বলতে পারতেছে, নিজের মতামত গুলা শেয়ার করতে পারতেছে, তাই না? এটাই হলো সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমি যে ফার্স্টে আপনাদের বললাম ডিজিটাল মার্কেটিং প্রধানত প্রধানত দুই প্রকারের হয়, অর্গানিক এবং পেইড। তাহলে আপনারা আমাকে একটু বলেন তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাহলে কয় প্রকারের হবে? চ্যাট বক্সে একটু আমাকে বলে জানান সোশ্যাল মিডিয়া মার্কেটিং কয় প্রকার। এই যে দেখেন অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন, যারা বুঝেন নাই তাদেরকে একটু বলি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংও তাহলে দুই প্রকারের হবে, একটা হলো অর্গানিক মার্কেটিং, একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এ কি হবে? সেম, আমি ল্যাপটপের জন্য একটা পোস্ট করলাম আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে, কোনো টাকা পয়সা আমি ফেসবুককেও দেই নাই, ইনস্টাগ্রামেও দেই নাই, আপনি আসলেন, দেখলেন, পছন্দ হইলো, কিনে নিলেন, শেষ। আজ যদি আমি টাকা পয়সা দিয়ে এই কাজটা করতাম, তাহলে স্বাভাবিকভাবে এটাকে পেইড মার্কেটিং বলা হইতো। সো এই তো আপনারা আস্তে আস্তে বোঝাটা শুরু করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাকস। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আশা করি সবার জন্য খুব ক্লিয়ারলি বোঝা হয়ে গেছে, যে এটা মেইনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়াতে যে মার্কেটিং গুলো আমরা করি। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পিপিসি মার্কেটিং যেটা, এবং এসইও, এই দুইটা কিন্তু আমি একটু প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। একটা হলো এসইও আর একটা হলো পিপিসি মার্কেটিং। আচ্ছা, একটু আমি দেখাই আপনাদের প্র্যাকটিক্যালি। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে দেখেন, এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ওয়ার্ডটার সংক্ষিপ্ত হলো এসইও। আর আরেকটা হলো এসইএম। এসইএম হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। এসইএম হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। আচ্ছা, এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই দুইটা জিনিস আমি একটু বোঝার জন্য আপনাদের একটা সার্চ করব। দেখেন, সার্চ ইঞ্জিন মানে কি? এখানে সার্চ ওয়ার্ডটা আসতেছে, তাই না? এখানে যতগুলো সার্চ ইঞ্জিন, মানে গুগল কি একটা সার্চের জায়গা। আমরা আমরা বলি না একজন একজনকে যে গুগলে সার্চ কর, ব্যাপারটা কোনো কিছু হইলেই বলি যে গুগলে ফার্স্টে সার্চ করে দেখ যে কি আসে। তো এই যে গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগলের মতো আর কি কি সার্চ ইঞ্জিন আছে? গুগলের মতো ইয়াহু আছে, গুগলের মতো ইয়ান্ডেক্স আছে, গুগলের মতো বিং আছে, গুগলের মতো
ডাক ডাক গো আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে যেখানে সার্চ করলে আমরা বিভিন্ন তথ্য, বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাই। সেখান থেকে আমরা অনেক নলেজ বা আমার যে প্রবলেমটা সেটা আমরা জানতে পারি, তাই না? তো এই সার্চ ইঞ্জিনকে ঘিরেও কিন্তু মার্কেটিং হয়। একটু যদি আমি দেখাই আপনাদের, দেখেন, আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং লিখলে আপনি দেখেন প্রথমেই যে জিনিসটা আসতেছে সেটা হলো স্পন্সর্ড। স্পন্সর্ড মানে কি? এখানে টাকা পয়সা দিয়ে, গুগলকে টাকা দিয়ে বলতেছে আমারটা প্রথম পেজে দেখাও। বুঝাইতে পারছি? ফেসবুক এখানে যেটা করতেছে, টাকা দিয়ে বলতেছে আমাকে প্রথম পেজে দেখাও, টাকা দিয়ে করতেছে। ওকে। আর নিচে দেখেন মেইল চিম্প নামে একটা ওয়েবসাইট আছে যেখানেও কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক লেখালেখি করা আছে। সেটা কিন্তু সে কোনো স্পন্সর্ড লেখা নাই, মানে সেটা কোনো টাকা পয়সা ছাড়া গুগলে র্যাঙ্কে আসছে বা প্রথম পেজে আসছে। আচ্ছা, প্রথম পেজে আসা মানেটা কি দেখেন, আপনাদের একটু নিচে দেখাই। এই যে দেখেন এখানে 10টা পেজ আছে, এক একটা পেজে 10টা করে যদি ওয়েবসাইট থাকে, তাহলে বা 10টা করে ওয়েবসাইট যদি দেখা যায়, তাহলে একটু জাস্ট ক্যালকুলেট করেন, মিনিমাম ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করছে মিনিমাম 100টা ওয়েবসাইট। তো প্রথম পেজে যে আছে, আমি ডিজিটাল মার্কেটিং লিখলে যে প্রথম পেজে যে ওয়েবসাইট গুলো আসছে, এটা ডিসাইড করা হয় কিভাবে? গুগল কিভাবে ডিসাইড করে যে আমাকে মেইল চিম্পের এই ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইটটা প্রথমে রাখতে হবে? কারণ মেইল চিম্পও চেষ্টা করতেছে প্রথম পেজে আসতে, আমিও চেষ্টা করতেছি প্রথম পেজে আসতে, আপনিও চেষ্টা করতেছেন প্রথম পেজে আসতে। তো তাহলে গুগল বুঝবে কিভাবে কাকে প্রথম পেজে রাখতে হবে? একটা সিস্টেম নিশ্চয়ই আছে। সেই সিস্টেমটাকেই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি আমার ওয়েবসাইটটা এত সুন্দর করে অপটিমাইজ করব, যেটা আমার যে গুগলের মতো সার্চ ইঞ্জিন গুলাতে যাতে ওই রিলেভেন্ট কোনো কিছু যদি সার্চ করা হয়, তাহলে আমার পেজটা প্রথমে যাতে আসে। আচ্ছা, প্রথমে আসাটার বেনিফিটটা কি? প্রথমে আসার বেনিফিটটা হলো, আপনি নিজেও জানেন যে আপনি যখন কোনো কিছু সার্চ করেন, আপনি প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে যান না। দ্বিতীয় পেজ তো দূরে থাক, আপনি প্রথম 2 থেকে 3টা ওয়েবসাইটের মধ্যে আপনার উত্তর পেয়ে যান, আপনি পরের ওয়েবসাইট গুলাতে ঢুকেনও না। So, আমার যদি একটা বিজনেস থাকে বা আমার যদি একটা কোম্পানি থাকে, আমার ওয়েবসাইট যদি দ্বিতীয় বা তৃতীয় পেজে থাকে, কেউ যদি ভিজিটই না করে, কেউ যদি আমার ওয়েবসাইটটা মানে ঘুরতেই না যায়, দেখতেই না যায়, তাহলে আমার ব্যবসাটা চলবে কিভাবে? এই জন্য আমাদের অলওয়েজ যেটা করতে হয় সেটা হলো প্রথম পেজে রাখার আমরা চেষ্টা করি। এটা যখন কোনো টাকা পয়সা না দিয়ে আমি আমার ওয়েবসাইটে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে প্রথম পেজে আনার চেষ্টা করি, ভালোভাবে অপটিমাইজ করে। সেটাকেই বলে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার উপর আপনাদের ডেডিকেটেড ক্লাস আছে। ওকে। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পিপিসি অ্যাডভার্টাইজিং, এই দুইটা সিমিলার টাইপের ধরতে পারেন। এটার মানে হলো আমি টাকা দিয়ে প্রথম পেজে চলে আসবো। অ্যামাজন.কম যেটা করছে, তার কথা হলো ডিজিটাল মার্কেটিং লিখবে, আমাকে পঞ্চম পেজে দেখাবে। আমার দরকার নাই পঞ্চম পেজে, আমি গুগলকে টাকা দিব, গুগল আমাকে ফার্স্ট পেজে দেখাবে, শেষ, আমার টাকা আছে ফার্স্ট পেজে দেখাইতে ডিরেক্ট। তাহলে কি হচ্ছে, একটা নতুন কোম্পানি যদি তার ওয়েবসাইটটা ডিজিটাল মার্কেটিং এর উপর প্রথম পেজে আনতে চায়, তাহলে যে মাধ্যমে করবে বা যে মাধ্যমে এই কাজটা কমপ্লিট করবে, সেটাকে বলবো সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পিপিসি অ্যাডভার্টাইজিং। আচ্ছা, পিপিসি অ্যাডভার্টাইজিং জিনিসটা কি? পিপিসি মানে হলো পে পার ক্লিক। বুঝাইতে পারছি? পে পার ক্লিক। পিপিসি অ্যাডভার্টাইজিং হলো পে পার ক্লিক মার্কেটিং। পে পার ক্লিক মার্কেটিংটা মানে, আজকে আমি জানি অনেকের জন্য একটু নতুন নতুন ওয়ার্ড আপনারা শুনবেন, ডিজিটাল মার্কেটিং এ আসছেন, নতুন নতুন ওয়ার্ড শুনবেন, শুনেই ভয় পেয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপনারা আজকে শুনবেন, কালকে হয়তো বা প্র্যাকটিক্যালি দেখবেন, পরের দিন নিজে প্র্যাকটিস করবেন, এরকম 3টা ধাপে দেখবেন আপনার জন্য ইজি হয়ে গেছে। বুঝাইতে পারছি? সো শুধু শুধু শুনে যদি আপনি কনফিউজড হয়ে যান, আপনারা যদি অনেক ভয় পেয়ে যান, তাহলে কিন্তু চলবে না। আমি তো বলতেছি যে আমি এগুলো প্রত্যেকটা প্র্যাকটিক্যালি যখন আস্তে আস্তে দেখাবো, প্রথম প্রথম ফেসবুক চালাইলেও কিন্তু অনেকে এরকমই ভাবে। আপনি একজন এখনকার ওল্ড জেনারেশনকে যদি ফেসবুক খুলে দেন, সে কিছুই বুঝবে না, কিন্তু আপনি কিন্তু অনেক আগে থেকে যেহেতু ব্যবহার করেন, আপনার জন্য এটা সহজ। ঠিক তেমনি আমরা ডিজিটাল মার্কেটিং এর এক একটা টপিক নিয়ে যখন ক্লাস করব, প্র্যাকটিস করব, আস্তে আস্তে দেখবেন এগুলো আমাদের হাতের এপিটোপিটের মতো হয়ে গেছে, খুব সহজ লাগতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যখন আমি টাকা দিয়ে করব তখন এটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পিপিসি অ্যাডভার্টাইজিং বলে। তো পিপিসি অ্যাডভার্টাইজিংটা মানে হলো পে পার ক্লিক, আমি প্রত্যেকটা ক্লিকের জন্য টাকা দিব। এই যে আমি একটা ক্লিক করলাম না অ্যামাজনে, এই যে ক্লিকটা করলাম, অ্যামাজনের ওয়েবসাইটে আমি চলে গেলাম, এটার জন্য অ্যামাজন গুগলকে টাকা দিতে হবে। মানে এখানে যে দেখাচ্ছে এটার জন্য গুগল তার থেকে টাকাটা নিচ্ছে না। এখানে তাহলে কিভাবে নিচ্ছে টাকাটা? এখান থেকে নিচ্ছে হলো আমি যে ক্লিক করছি সেটার এগেইনস্টে সে টাকাটা নিচ্ছে। তো আপনি যদি এরকম পিপিসি অ্যাডভার্টাইজিং বা সার্চ ইঞ্জিন মার্কেটিং করেন, ডিজিটাল মার্কেটিং এর, মনে করেন আপনার ওয়েবসাইটের নাম হলো shaikahmed.com। shaikahmed.com কে আপনি ফার্স্ট পেজে দেখাইলেন, এখানে দেখানোর জন্য গুগল আপনার থেকে টাকা নিবে না। আপনারা যদি 10 জন এখানে ক্লিক করেন, আমার ওয়েবসাইটেতে ক্লিক করে যান, তাহলে আমার এই 10টা ক্লিকের বিনিময়ে গুগল আমার থেকে টাকাটা কেটে নিবে। যেহেতু আমাকে ফার্স্ট পেজে দেখাইছে এবং মানুষ ক্লিক করতেছে, এটার জন্য টাকাটা কেটে নিবে। এজন্যই এখানে এই যে পিপিসি মার্কেটিং বা এসইএম মার্কেটিং এটা বলে। ওকে।
আমার এই দুইটা জিনিস কি বুঝাইতে পারছি? আমি জাস্ট তিনটা জিনিস বুঝাইছি, এগুলো একটু কমপ্লিকেটেড, ক্লিয়ার করে যেতে চাচ্ছি। আপনারা কি বুঝতে পারতেছেন? এসইওটা হলো ওই অর্গানিক মার্কেটিং এর মতো, আর পিপিসি মার্কেটিংটা হলো পেইড মার্কেটিং এর মতো, বাট এখানে সিস্টেমটা কি, আমরা সার্চ ইঞ্জিন এটা করতেছি। সার্চ ইঞ্জিন কি? গুগল। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, এখানে কেউ টাকা দিয়ে ফার্স্ট পেজে আসতেছে, কেউ ফ্রিতে ফার্স্ট পেজে আসতেছে। ফ্রিটাকে এসইও বলি, টাকা দিয়ে এসিএম বলি। এতটুকু, আর কিছু না। আচ্ছা, আপনি অনেকেই বুঝতে পারতেছেন, আমি তারপরও আমি আরো সামনে বুঝাবো, সমস্যা নেই, আমি ধীরে সুস্থে বুঝাবো, ক্লাসটা নিব। আমি হয়তোবা আপনাদের টাইম হলো 1 ঘন্টা 20 মিনিট ছিল ক্লাস, যেটা আমি অলরেডি এস এ ডিমআইটি কমিউনিটির সাথে কথাবার্তা বলে অলরেডি টাইমটা 1.5 ঘন্টা করছি। তারপর আমার যেটা মনে হয় যে মাঝে মাঝে 1.5 ঘন্টা আমার জন্য কম হয়েছে, আমি অনেক বেশি ইনফরমেশন শেয়ার করতে চাই। সো যদি এরকম হয়ে যায় কম, যে ক্লাসের টাইম তো বাড়াইতে পারতেছে না, যেহেতু সাথে সাথে আরেকটা ব্যাচ স্টার্ট হবে 9:30 থেকে, তখন আমি দিন বাড়ায় দিব আপনাদের। সো এগুলা নিয়ে একেবারেই চিন্তা করবেন না, আমি আপনাদের ক্লাস বলেন, সময় বলেন, সবকিছু দিয়ে কিভাবে আপনাদের শিখাইতে হয় সেটা আমি শিখাবো। জাস্ট ধৈর্য ধরে আমার সাথে কোর্সগুলো কমপ্লিট করবেন, ওকে? তো আমি এই তিনটা টপিক বুঝাইলাম, এখন আমি আপনাদের কন্টেন্ট বুঝাই। কন্টেন্ট মার্কেটিংটা কি, কন্টেন্ট কি এটাকে আমাদের বুঝতে হবে, দেন না হয় আমরা মার্কেটিং বুঝবো। কন্টেন্ট হলো আপনি ওয়েবসাইটে যান, সোশ্যাল মিডিয়াতে যান, যা দেখেন তাই কন্টেন্ট। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যা দেখেন তাই কন্টেন্ট মানে? দেখেন, কন্টেন্ট অনেক টাইপের হয়, কন্টেন্টের মধ্যে সবকিছুই পড়ে। লেখা যেটা, এটাকে বলে আর্টিকেল, আর্টিকেল একটা কন্টেন্ট। ইমেজ যেটা, সেটা ইমেজ কন্টেন্ট। ভিডিও, সেটাও একটা কন্টেন্ট। অডিও, সেটাও একটা কন্টেন্ট। ইনফোগ্রাফিক্সও কন্টেন্ট, গিফ একটা কন্টেন্ট। সহজ কথায় আমরা ইন্টারনেটের জগতে যা দেখি সবকিছু কন্টেন্টের মধ্যে পড়ে। এখন কন্টেন্ট মার্কেটিংটা কি? এই যে কন্টেন্ট গুলা ব্যবহার করে যখন মার্কেটিং করা হয়, ওই যে ল্যাপটপের উদাহরণটা দিলাম, আমি এটা লিখিত অবস্থায়, মানে একটা লেখা পোস্ট করে আমি সেল করতে পারতেছি, কন্টেন্ট মার্কেটিং। আমি একটা ল্যাপটপে ছবি পোস্ট করে এটার সাথে লেখা দিয়ে আমি সেল করতে পারতেছি, সেটাও একটা মার্কেটিং। আমি একটা ভিডিও দিলাম ল্যাপটপের, সেটার মাধ্যমে ল্যাপটপটা সেল করতেছি, সেটাও কন্টেন্ট মার্কেটিং। সহজ কথায় কন্টেন্ট দিয়ে যখন আপনি কোনো মার্কেটিং করতেছেন, যেখানে আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, সেটাই কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্টের মধ্যে তাহলে কি পড়ে? পিকচার পড়ে, অডিও পড়ে, ভিডিও পড়ে, লেখা পড়ে। সহজ কথায় অল টাইপ অফ কন্টেন্টের মধ্যে এই জিনিসগুলাই পড়ে। লেখা, গিফ, পিকচার, এই যে মিমস দেখেন না, সেটাও কিন্তু কন্টেন্ট। বুঝাইতে পারছি? আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং এর সাথে আবার ভিডিও মার্কেটিং এর কানেকশন আছে। কিভাবে? কন্টেন্টের মধ্যে আমরা কিন্তু অলরেডি জানলাম যে ভিডিও কিন্তু একটা কন্টেন্ট। তাহলে এটা আমরা আলাদা কেন লিখলাম? আলাদা লেখার রিজনটা হলো, গত 4 বছরে ভিডিও মার্কেটিংটা বা ভিডিও কন্টেন্টটা এত বেশি পরিমাণ পপুলার হয়েছে, এটাকে তারা আলাদা করতে বাধ্য হয়েছে, বা আমরা এখন আলাদাভাবেই এটাকে দেখি। যখন আমাদের করোনা হয়, করোনার মধ্যে আমরা সবাই ঘরে বসেছিলাম, তখন টিকটক অনেক পপুলারিটি পায়, প্রচুর পপুলারিটি পায়। টিকটকের পরে যেটা হয় জানেন কি? টিকটকের ওই ফর্মুলাটা ইউটিউব কপি করে ইউটিউব শর্টস বানায়, ফেসবুক ইনস্টাগ্রাম কপি করে ফেসবুক ইনস্টাগ্রামে রিলস আনে, এমনকি লিঙ্কডিনও রিসেন্টলি এটা কপি করে এই বছর লঞ্চ করতেছে তারা, এরকম শর্ট ফর্ম ভিডিও আপলোড করার একটা জায়গা লিঙ্কডিনের মধ্যে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম এটা কেন কপি করলো? কারণ এই ভিডিও কন্টেন্ট গুলা এখন প্রচুর পরিমাণ মার্কেট পাচ্ছে, প্রচুর পরিমাণ মানুষ এখন ভিডিও দেখতেছে। আগে মানুষ অডিও শুনতো, বই পড়তো, এখন সবকিছু ভিডিও ফরম্যাটে চলে আসছে। এখন সবাই চায় না যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে বই পড়বে, তারা 5 থেকে 10 মিনিটে বইয়ের সামারিটা শুনতে চায় বা দেখতে চায়। আপনারা দেখবেন যে আপনারা এখানে যারা আসেন, এসআর ডিমআইটি আগে যদি লিখে পোস্ট করতো, কয়জনই বা রেসপন্স করতেন? আমাদের অ্যাড গুলা কিরকম ছিল? ইন্টারেক্টিভ ছিল, আমরা ভিডিও অ্যাড রান করছি, আমরা রেগুলার ভিডিও পোস্ট করার চেষ্টা করি। যে কোনো দেখবেন যে অনেকে লাইভে আইসা বিভিন্ন প্রোডাক্ট সেল করার চেষ্টা করে ভিডিও। সবাই এখন ভিডিও টাইপ কন্টেন্টে চলে গেছে, এখন আর কারো ধৈর্য নাই যে একটা লেখা পড়বে, একটা ইমেজ দেখে কিনবে, এখন সবকিছু ভিডিওতে চলে গেছে। এই জন্য ভিডিও কন্টেন্টের ডিমান্ড বাড়ছে, ভিডিও মার্কেটিং এর ডিমান্ড বাড়ছে, এটাকে আলাদা করে আলাদা একটা জায়গা দেওয়া হয়েছে। যে কন্টেন্ট মার্কেটিং এ বাকি সবগুলা তো ভিডিও তো আছেই, বাট এটা এত বড় একটা সেক্টর যে এটাকে আমরা আলাদা জায়গা করছি। সো ভিডিওর মাধ্যমে যে মার্কেটিং, সেটাই ভিডিও মার্কেটিং। ভিডিওর মাধ্যমে মার্কেটিং কিভাবে? আমি একটা ইউটিউবে ভিডিও বানাইতে পারি, আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারি, এটার মাধ্যমেও কিন্তু আমি আমার প্রোডাক্টটা সেল করতে পারি বা এটার মার্কেটিং করতে পারি। এটাকে ভিডিও মার্কেটিং আমরা বলবো। আচ্ছা, ইমেল মার্কেটিংটা একটু বুঝাই। ইমেল মার্কেটিংটা হলো, আপনাকে যদি ইমেল পাঠানোর মাধ্যমে আমি কোনো কিছু নিয়ে মার্কেটিং করি। আপনি যদি বাটা শোরুমে যান অথবা আড়ং এ যান, কোনো প্রোডাক্ট পারচেস করেন, দেখবেন আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটা তারা রেখে দিবে। যদি ফোন নাম্বারটা রেখে দেয়, তারা দেখবেন যে ফোনে মেসেজ করতেছে যে এই ঈদে আপ টু 50% ডিসকাউন্ট আমাদের বাটা শোরুমে অথবা আড়ং এর শোরুমে চলে আসেন, আমরা কিন্তু আপ টু 50% ডিসকাউন্ট দিচ্ছি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে। তো এই যে মার্কেটিংটা করলো, আমি এই মেসেজটা দেখে তাদের এখানে দোকানে গেলাম, 100 জন যদি পারচেস করে প্রোডাক্ট, 100টা এক্সট্রা সেল আসলো, এই শুধু মার্কেটিংটা করার জন্য। তো এইটাই আর কি আপনার
ইমেল মার্কেটিং, যে ইমেলের মাধ্যমে যদি করে তাহলে এটাকে ইমেল মার্কেটিং বলবো, এসএমএস এর মাধ্যমে করলে এটাকে এসএমএস মার্কেটিং বলবো। সো এসএমএস টা আসলে ডিজিটাল যুগের মধ্যেও পড়ে, বাট স্টিল যেটা মানে বাইরের দেশে পপুলার সেটা হলো ইমেল মার্কেটিং। সো আমরা ইমেল মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হিসেবে রাখছি। বাংলাদেশে এখন এসএমএস মার্কেটিং চলে, কারণ বাংলাদেশে সবাই ইমেলটাতে এতটা অভ্যস্ত না। তবে আমি জানি আপনারা এজ এ ডিজিটাল মার্কেটে যেহেতু আসছেন, আপনারা আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হবেন, কারণ ইমেল মার্কেটিংটা ছাড়া আগামীতে আপনারা চলতে পারবেন না, বা ইমেল ছাড়া আপনি চলতে পারবেন না। যে কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলতে ইমেল লাগবে, কাজ করতে ইমেল লাগবে, টুলস ব্যবহার করতে ইমেল লাগবে, এমনকি বিভিন্ন জিনিসে আপনার প্রচুর ইমেল ব্যবহার করতে হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। তাই আপনাদের মিনিমাম 2টা ইমেল অ্যাড্রেস আপনাদের থাকাটা জরুরি। আচ্ছা, যাই হোক, ইমেলের মাধ্যমে আমরা মার্কেটিং করাটাকে বুঝলাম যে ইমেল মার্কেটিং বলে। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি সেটা একটু বুঝাই। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিংটা, আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, যেটা বলছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। প্রথমত একটু থিওরিটা বুঝাই, দেন আমি একটু দেখাবো না, একটু আর্ট করে দেখাবো না। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রথমত হলো, মনে করেন আপনি, আপনার একটা দোকান আছে, আপনি মনে করেন প্রতি মাসে 100টা করে ড্রেস সেল করেন বা টি শার্ট সেল করেন। তো আপনি যে একটা অফার দিলেন যে কেউ যদি আপনার টি শার্ট সেল করে দেয়, মানে আপনার টি শার্ট গুলা যদি কেউ সেল করে দেয় তাকে আপনি 20% কমিশন দিবেন। তো আমার আমার কিন্তু দোকান নাই, বুঝছেন, আপনার দোকান, আমি আপনার টি শার্ট গুলা সেল করে দিচ্ছি। প্রত্যেকটা টি শার্টের দাম ধরেন 100 টাকা, আমি সেখান থেকে প্রত্যেকটা সেল বাড়ার জন্য বা সেল করার জন্য আমি 20 টাকা করে পাচ্ছি, তাই না বলেন? তো এই যে সিস্টেমটা, যে আমি আরেকজনের প্রোডাক্ট সেল করে দেওয়ার জন্য কমিশন পাচ্ছি, এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানেও 2টা ওয়ে আছে। আপনি অর্গানিক মার্কেটিংও করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং, আবার পেইড মার্কেটিংও করতে পারবেন। মানে আপনি মনে করেন নিজের ল্যাপটপটা আমি সেল করার কথা বলছিলাম, তাই না? সো এই ক্ষেত্রে ধরেন আমি আপনার ল্যাপটপটা সেল করার জন্য পোস্ট করলাম, কেউ আপনার ল্যাপটপটা কিনলো, সেটার জন্য আমি একটা 10% বা 20% কমিশন পাইলাম। এটাই হলো আপনার অর্গানিক ওয়েতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করলাম। পেইড ওয়েতে কিভাবে করা যায়, আমি একটা অ্যাড রান করলাম, সেই অ্যাড দেখে আপনি আপনার মানে কেউ আপনার প্রোডাক্টটা কিনে নিল, যেটার জন্য আমি একটা কমিশন পাইলাম। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি না বুঝেন আমি এটা আরো ডিটেলসে বলি। ওকে, আচ্ছা আমাকে একটু 1 মিনিট সময় দেন। আচ্ছা সরি, একটু একটা কলম আনতে চলে গেছিলাম। যাই হোক, আমি একটু এটা প্র্যাকটিক্যালি দেখাতে চাই, যার কারণে একটু কলম ম্যানেজ করতেছিলাম। আচ্ছা, তো মনে করেন এইখানে, বুঝছেন, আমার কথা তো শুনতে পাচ্ছেন তাই না? আমাকে একটু মেসেজ করে জানান তো আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমি কোয়েশ্চেন নিব, বাট কোয়েশ্চেন না, এখন জাস্ট একটু দেখি আপনার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখাই, মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং একটু বুঝাই। সাপোজ একজন দোকানদার আছে, এখানে 3টে পার্টি থাকে, আগে একটু লিখে দেই, ফার্স্টে একটু লিখে তারপর আপনাদের বুঝি। ফার্স্টে মনে করেন এখানে 3টে পার্টি থাকবে অ্যাফিলিয়েট মার্কেটিং এ, কারণ নতুন যারা তাদের জন্য একেবারে নতুন হইতেই পারে, এটা স্বাভাবিকভাবেই। একজন থাকবে শপ ওনার, আরেকজন থাকবে হলো অ্যাফিলিয়েট মার্কেটার, আর আরেকজন হলো কাস্টমার। তো যে শপ ওনার আছে তার মনে করেন আম, এবার আমি চিত্র একটু এঁকে দেখাই। মনে করেন 100টা করে প্রোডাক্ট সেল হইতো প্রতি মাসে, এটা তার প্রোডাক্ট সেল। ওকে, এখন সে অ্যাফিলিয়েট মার্কেটারদের বললো যে আমরা 20% করে কমিশন দিব প্রত্যেকটা সেলে। তো অ্যাফিলিয়েট মার্কেটার যেটা করলো, সে 20টা প্রোডাক্ট এক্সট্রা সেল করে দিল। এতে শপ ওনারের তাহলে প্রতি মাসে কয়টা হইলো? 100টা যোগ 20টা, এক্সট্রা 20টা সেল হইলো, তাই না? 120টা। এই যে এক্সট্রা 20টা সেল হইলো, এটা কি তার লাভ হইলো না? সে হয়তো 20% কমিশন দিচ্ছে, তো কি হয়েছে, তার কিন্তু একটা লাভ হয়েছে যে তার এক্সট্রা 20টা প্রোডাক্ট সেল হয়েছে। এজন্য দোকানদাররা অনেকে এরকম করে, অ্যাফিলিয়েশনের মাধ্যমে প্রোডাক্ট সেল করার চেষ্টা করে, এবং অ্যাফিলিয়েট মার্কেটাররা অর্গানিক ওয়েতে বা দেখা গেছে পেইড মার্কেটিং করে, যেভাবে হোক না কেন হোক না কেন, তারা দেখা গেছে প্রোডাক্ট গুলো সেল করার চেষ্টা করে। তো এই যে মার্কেটিং টেকনিকটা, যে আমার প্রোডাক্ট না, আমার কিছুই না, আমি আরেকজনের প্রোডাক্ট সেল করে কমিশনের মাধ্যমে ইনকাম করতেছি, এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। বুঝাইতে পারছি?
আচ্ছা, আমি এগুলো সব ক্লিয়ার করে দিই। এক সেকেন্ড। ওকে, তো এই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং সংক্ষিপ্ত পরিচয়। ফাইনালি আমরা এখানে বোঝার চেষ্টা করব ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো যারা ইনফ্লুয়েন্সার আছেন, আমরা চিনি যে তাসরিফ খান আছে, তহিদ আফ্রিদি আছে, তারপর হলো খালিদ ফারহান আছে, তারপর হলো বিভিন্ন টাইপের এনায়েত চৌধুরী, নাফিস সালিম, অনেক কিন্তু ইনফ্লুয়েন্সার আছে, আমাদের ফারাবি হাফিজ ভাই, অনেকেই ইনফ্লুয়েন্সার আছেন যারা কিন্তু এই মার্কেটিং টেকনিকটা করে। মানে আমরা মনে করেন আমার একটা নতুন বিজনেস, আমার নাম কেউ জানে না, কিন্তু যার 1 মিলিয়ন ফলোয়ার্স আছে, যে একজন ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর, যার 1 মিলিয়ন ফলোয়ার্স আছে অথবা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তাকে আমি কিছু টাকা দিয়ে বললাম যে আমার এই বিজনেসটাকে একটু প্রমোট করে দাও। সে ওই টাকার বিনিময়ে কি করলো, আমার বিজনেসটাকে সবাইকে জানাইলো। এই যে তার 1 মিলিয়ন ফলোয়ার্স, এই যে এত এত মানুষ আমার বিজনেসটা, যেটাকে কেউ জানতোই না, সেটা জেনে গেল রাতারাতি, এবং আমার ওয়েবসাইট ভিজিট করা শুরু করলো, আমার পেজে লাইক দেওয়া শুরু করলো, আমার অফারে প্রোডাক্ট গুলো নেওয়ার চেষ্টা করলো। এই যে রাতারাতি আমার ব্যবসাটা জানাই দিল, এটা কিন্তু অনেক পপুলার একটা মার্কেটিং টেকনিক বর্তমান যুগে, 2024 সালে তো অবশ্যই বর্তমান যুগে অনেক বেশি একটা পপুলার টপিক। আপনি নতুন একটা ব্যবসা যদি 10 লাখ বা 20 লাখ মানুষ পর্যন্ত পৌঁছাইতে চান, অ্যাড রান করে আপনার অন্তত লাখখানেক টাকা খরচ হয়ে যেতে পারে প্রপার টার্গেটিং করে মানুষ পর্যন্ত পৌঁছাইতে। সেখানে আমি একজন ইনফ্লুয়েন্সারকে মানে খুব ইজিলি টাকা দিয়ে, মানে এর 10 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ খরচ করে আমি এর থেকেও বেশি মানুষ পর্যন্ত রিচ করতে পারবো। এই জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা দিন দিন এত পপুলারিটি পাচ্ছে। আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট করি, প্লাস বাংলাদেশে বিভিন্ন বিজনেস বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট করে এবং তাদেরকে একটা রেমুনারেশন দেয় বা একটা মনে করেন সম্মানী দেয়, সেটার বিনিময়ে তারা সুন্দর করে ওই বিজনেসটা, ওই প্রোডাক্টটা মানুষ পর্যন্ত পৌঁছায় দেয়। বিভিন্ন মানুষ পর্যন্ত পৌঁছানোই তো মার্কেটিং, তাই না? এটাই হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন আমি আপনাদের থেকে কোয়েশ্চেন শুনতে চাই যে এই যে এতগুলা মার্কেটিং আমি বললাম, আপনারা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? যদি সমস্যা হয়েও থাকে অথবা নাও হয়ে থাকে, আমি সবগুলো একবার রিভাইজ দিব। জাস্ট আপনাদের থেকে যদি কোনো সমস্যা থাকে একটু বুঝে নেই, যদি সমস্যা না থাকে আমি একটা লাস্ট ফাইনাল একটা রিভিশন দিয়ে আমি পরবর্তীতে চলে যাব। আচ্ছা, একজন বলছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা বুঝে নাই, আমি আরেকবার বুঝিয়ে দিব। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসিএম, পিপিসি, আপনারা তো সবই বলে ফেলতেছেন, তাহলে কি কেউ কি কিছু বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি সবগুলো একবার করে রিভিউ দিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের মোটামুটি এক একজন এক একটা, অনেকেই নতুন, এটা স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। এটা মানে এটা এমন কিছু না যে আপনারা পাপ করে ফেলতেছেন, বুঝছেন, এটা খুবই স্বাভাবিক। আমি একটু আমার পেনটা ব্যবহার করি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা। ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা। আমার হাতের লেখা একটু বুঝে নিত, আমি তো টাচ স্ক্রিনে এভাবে লিখে অভ্যস্ত না, তো যাই হোক। তো এই যে মনে করেন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলা যে আছে, এগুলো হলো সোশ্যাল মিডিয়া। এগুলাতে যে মার্কেটিংটা করা হয়, এটা হইতে পারে টাকা পয়সা দিয়ে, যেমন ফেসবুকে আমরা অ্যাড রান করতে পারি, ফেসবুকে কিন্তু আমরা অ্যাড রান করি, তাই না? আবার দেখা গেছে যে নর্মালি পোস্টও করি, পোস্টের মাধ্যমে সেল হয়। তারপর আবার কি হয়, লাইভ হয়, লাইভ করে না অনেকে, লাইভের মাধ্যমে সেল হয় না? তো এই জিনিসগুলোর মাধ্যমে মার্কেটিং করাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এসইওটা হলো গুগল। আচ্ছা, ওয়েট, এই যে গুগল, এটাতে যদি ফ্রিতে করি তাহলে এটাকে হলো এসইও, আর যদি পেইড করি তাহলে এটাকে বলে পিপিসি মার্কেটিং। বুঝাইতে পারছি? ফ্রিতে গুগলে যদি, গুগল, আমি গুগল দিয়ে বুঝাচ্ছি কারণ গুগলটাই বাংলাদেশের বা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন। আপনি এটা নিয়ে কাজ করলে না, অন্যগুলো নিয়ে কাজও করার প্রয়োজন নাই। তাও যদি করতে চান, বিং সার্চ ইঞ্জিন হলো সেকেন্ডে আছে, তাকে নিয়ে কাজ করতে পারেন। তাছাড়া ডাক ডাক গো বা বিভিন্ন সার্চ ইঞ্জিন আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে। তো যাই হোক, এটা হলো আপনি গুগলে যখন টাকা পয়সা দিয়ে করবেন তখন পিপিসি মার্কেটিং বা এসইএম বলে এটাকে, আর এটা যদি ফ্রিতে করেন তাহলে এসইও বলে। ওকে, আচ্ছা, এরপর হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হলো যারা ইনফ্লুয়েন্সার আছে, যেমন মনে করেন খালিদ ফারহান আছে, নাফিস সালিম আছে, নাফিস ভাই আছে, তারপর হলো টু সেন্স পডকাস্ট, এটাও কিন্তু বর্তমানে খুব পপুলার। তারপর হলো আরো যারা আছে, নাসির তামজিদ আছে, বিভিন্ন মানুষ কিন্তু আছে ইনফ্লুয়েন্সাররা যাদের 1 লাখ, 2 লাখ, 5 লাখ ফলোয়ার। তাদেরকে টাকা দিব, তারা আমার ব্যবসাটাকে প্রমোট করে দিবে। দেখেন না যে আজকের ভিডিওটাকে স্পন্সর করেছে মনে করেন shaikahmed.com। shaikahmed.com-এ আপনারা যদি যান তাহলে এই পণ্যটি এত ডিসকাউন্টে পেয়ে যাবেন, তার এই পণ্যটি ব্যবহার করে অনেকেই অনেক বেনিফিট পাইছে। এই যে কথাগুলো বলে না, এটা আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এরই একটা পার্ট। এখানে আমি তাদেরকে, তাদের সাথে হয়তো কোলাবোরেট করছি, দ্যাটস ওয়াই সে shaikahmed.com-টাকে প্রমোট করতেছে। বুঝাইতে পারছি? ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং নিয়ে দেখি নাই কারো সমস্যা হইতে, এটা সবাই বুঝছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো কমিশন বেসিসে করা। আপনার একটা প্রোডাক্ট আমি বিক্রি করে দিব, আমার কিন্তু প্রোডাক্টও না, আমি কাস্টমারও না, আমি আপনার প্রোডাক্ট বিক্রি করে দিব। বাংলা ভাষায় যদি বলি,
তাহলে হলো মধ্যস্থতাকারী বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ, বুঝছেন? যে আপনার প্রোডাক্ট আপনি আমি এটা একটা উদাহরণ দিই। এটা হয় কি, মনে করেন আমাদের গ্রামের দিকে এটা দেখছিলাম যে অটো স্ট্যান্ডে অনেকগুলো অটো থাকে, তো একজন লোক থাকে, সে সবাইকে মানে কাস্টমারদের ডেকে ডেকে এক একটা অটো ফিল আপ করে তারপর অটোওয়ালার বলে যে যা তুই এবার যা, তোর মনে কর যাত্রী সব আমি দিয়ে দিলাম। অটোওয়ালা তাকে 10 টাকা দেয়, মানে সে কি করে সবার কাস্টমার মানে এখানে যাত্রীগুলোকে ওই অটো ফিল আপ করে তারপর অটোগুলোকে পাঠায়, এটার জন্য সে একটা কমিশন পায় প্রত্যেকটা অটো। এখন অটোওয়ালা নিজেই কাজটা করতে চায় না, আলাদা লোক রেখে দিছে। ঠিক তেমনি জুতার ব্যবসায়ী বলেন, কাপড়ের ব্যবসায়ী বলেন, অথবা কোর্স, আরো ভালো কথা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, এইটার সম্মুখীন হন না এরকম খুব কমই হবে। আমি নাম বলবো না, বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে ডিজিটাল মার্কেটিং শেখানোর নামে আপনাদেরকে নিবে, তারপর আপনাদেরকে ফার্স্ট ক্লাস থেকেই বলবে যে আমাদের কোর্সটা আপনারা প্রমোট করেন, যদি 6,000 টাকার কোর্স আপনি বিক্রি করে দিতে পারেন আমি আপনাদের 1,000 টাকা দিব। বুঝছেন? এভাবে বিক্রি করে। এখন একজন সাদা সিধা মানুষ ডিজিটাল মার্কেটিং শিখতে যায়, যখন এইটা দেখবে যে কোর্সে কিন্তু কিছু না শিখা শুধু তাদের কোর্স অন্যদেরকে সেল করার মাধ্যমে আর্নিং করতে বলে, তাহলে অনেকে হতাশ হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে অনেক কষ্টে টাকা পয়সা জমে হয়তো বা 6,000 টাকা দিয়ে কোর্সটা পারচেস করছিল, তখন কি করে সে ওই 6,000 টাকা তোলার জন্য আরো 6 জনকে বোকা বানিয়ে এই কোর্সে ভর্তি করে এবং তাদের কমিশনটা দিয়ে নিজের টাকাটা তোলে। এখন দেখেন কোম্পানি কিভাবে লাভ করতেছে, আপনার থেকে 5,000 টাকা, প্রথমত আপনার 6,000 টাকা তো নিল, আপনাকে দিয়ে আরো 6 জনকে ভর্তি করাইলো, আপনি 6,000 টাকা উঠানোর জন্য এই 6 জনকে আনলেন, আর কোম্পানি প্রত্যেকের থেকে 5,000 টাকা করে প্রফিট করলো। সো 5 6 30,000 টাকা সে পাইলো। এরকম যদি প্রতি ব্যাচ থেকে 10 জন বা 50 জন বা 100 জনকে সে লাগায় রাখে, তাহলে বুঝতেছেন কোম্পানি লাখ লাখ কোটি কোটি টাকা ছাপাইতে পারতেছে। কি করে? কোনো কিছু না শিখিয়ে, শুধু এই মার্কেটিং এর মাধ্যমে। এটা কিন্তু খুবই ব্যাড একটা সাইট বললাম, এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই খারাপ দিকটা কখনো ব্যবহার করবেন না। ভালো দিকটা হলো অনেক দোকানদারদের বিক্রি করতে দেখা গেছে যে অনেক কষ্ট হয়ে যায়, 100টা বা 200টা প্রোডাক্ট সেল করতেছে, তারা বিক্রি বাড়াইতে চায়, এজন্য বলে যে আমার প্রোডাক্টগুলো বিক্রি যদি করে দেন আমি 10% বা 20% আপনার সাথে শেয়ার করবো। সো 100 টাকা একটা প্রোডাক্ট আপনি বিক্রি করে দিলে 20% হয় 20 টাকা, আপনাকে 20 টাকা দিয়ে দিল। এতে দোকানদারের লাভ হলো তার প্রোডাক্ট অনেক বেশি সেল হচ্ছে, আর আপনার লাভ হলো আরেকজনের প্রোডাক্ট বিক্রি করে আপনি কোনো টাকায় পয়সা ইনভেস্ট করা ছাড়াই কিছু কমিশন পাইলেন। বুঝাইতে পারছি? ইমেল মার্কেটিং হলো আপনারা নিজেদের ইমেল একটু চেক করবেন, দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে মার্কেটিং করা হচ্ছে, বিভিন্ন মার্কেটিং ইমেল পাঠানো হচ্ছে যে এত জায়গায় এইটাতে গেলে 20% ডিসকাউন্ট, এত তারিখে থেকে এত তারিখে 10% ডিসকাউন্ট, এরকম ইমোশনাল মানে সরি প্রমোশনাল ইমেল আপনারা পেয়ে যাবেন। তো আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে দেখাবো, কোনো সমস্যা নেই। ওকে, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, আজকে অনেক কিছু কভার করব। আচ্ছা, এখন কথা হলো ডিজিটাল মার্কেটিং তো আমরা বুঝলাম, অনেকে এখানে শিখতে আসছে ডিজিটাল মার্কেটিং, কিন্তু আপনাদের মেইন তো গোল ডিজিটাল মার্কেটিং না, আপনারা তো সবাই ফ্রিল্যান্সার হইতে আসেন, তাই না? ফ্রিল্যান্সার হইতে আসছেন, টাকা পয়সা ইনকাম করতে আসছেন, তো ফ্রিল্যান্সিং কি আপনারা একটু বলেন তো, আপনাদের থেকে একটু শুনি ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি। ফ্রিল্যান্সিং কি স্যার একটু বলেন তো? ফ্রিল্যান্সিং মানে ডলার ইনকাম করা? হ্যাঁ, খুব ভালো। মুক্ত পেশা, ফ্রিডম, তারপর ওয়ান কাইন্ড অফ বিজনেস, ফ্রি ওয়ার্ক, অনলাইন ইনকাম সাইট, রিমোট জব। বাহ, এক একজন এক এক আইডিয়া দিচ্ছেন। আচ্ছা, খুবই ভালো। আমি আপনাদেরকে বুঝাই, ফ্রিল্যান্সিংটা যদি বাংলা ভাষায় কনভার্ট করেন, ডিকশনারি এটাই বলবে ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। এখন মুক্ত পেশা মানে কি? এটা এখানে কোশ্চেন আসে না? আমি আপনাদের এই জটিল সংজ্ঞা দিব না, এটা আমি অনলাইন থেকেই কালেক্ট করছি, এটা আপনাদের বোঝার প্রয়োজন নাই। আপনারা জাস্ট এটা ফ্রিল্যান্সার কারা এবং ফ্রিল্যান্সিং কি, আপনারা এই ইনভেস্টোপিডিয়ার এই সহজ সংজ্ঞাটা একটু দেখেন। ফ্রিল্যান্সার হলো এমন একজন পার্সন যে, ফ্রিল্যান্সার আমরা কাকে বলবো একটু দেখেন। ফ্রিল্যান্সার হলো এমন একজন পার্সন যে একটা জব বেসিসে বা প্রজেক্ট বেসিসে বা মানে টাস্ক বেসিসে কাজ করার বিনিময়ে টাকা কামায়। এটার যদি সহজ করে উদাহরণ দেই, তাহলে আপনাদের আশেপাশে এত পরিমাণ ফ্রিল্যান্সার আছে, কিন্তু আমরা তাদেরকে ফ্রিল্যান্সার বলে ডাকি না। আমরা ভাবি যে বাইরের দেশে কাজ করলেই হয়তো বা এটাকে ফ্রিল্যান্সার বলে। আমাদের আশেপাশে অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, দেখবেন। আমি একটু উদাহরণ দিই, আপনার বাসার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আপনি একজন ইলেকট্রিশিয়ান ডাকলেন, সে আসলো, তার সাথে চুক্তিটা কি, সে আপনার ফ্যান ঠিক করে দিবে, ঠিক করার পরে হয়তো বা 200 টাকা বা 500 টাকা চাইলো, আপনি তাকে টাকাটা দিলেন, সে চলে গেল। এই যে একটা কাজের জন্য আনলেন, কাজটা করানোর পরে তাকে টাকাটা দিয়ে দিলেন, এটাই কিন্তু ফ্রিল্যান্সিং। আসলেই এটা ফ্রিল্যান্সিং। বুঝছেন? এই এই যে সে কাজটা করে দিল, সে কিন্তু একজন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মানে হলো আপনি কারোর সাথে কোনো মান্থলি বেসিসে, মাসিক ভিত্তিতে কাজ করবেন না। আমাকে মাসে 20,000 টাকা দিবা, আমি সারা মাস তোমাকে কাজ করবো 8টা থেকে 5টা, এরকম কোনো ধরা বাঁধাটা ফ্রিল্যান্সারদের থাকে না। ফ্রিল্যান্সিং পেশে হলো আপনি এক একটা টাস্ক বেসিসে বা প্রজেক্ট বেসিসে বা জব বেসিসে করবেন। এই যে আমি 1,000-এরও বেশি প্রজেক্ট কমপ্লিট করছি, এর মানে কি? আমি 1,000টার বেশি কাজ কমপ্লিট করছি, 1,000টার বেশি কাজ আমি করছি, সে 1,000টা কাজের বিনিময়ে আমি টাকা পাইছি। আমি কিন্তু কারো আন্ডারে মাসিক ভিত্তিতে কাজ করি নাই। হ্যাঁ, অনেকের সাথে মাসিক চুক্তি হয়, সেটা ফ্রিল্যান্সিং এর মধ্যেও মাসিক চুক্তি থাকে, যে একটা মাসে এতগুলা কাজ করে দেওয়ার বিনিময়ে এতগুলো আমি টাকা পাবো। কিন্তু ফিক্সড ইনকাম না এখানে, যে আমার মাসে 8টা থেকে 5টা পর্যন্ত আসতে হবে,
প্রতি মাসে সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে, অফিসে এসে ডিউটি করতে হবে, তারপর এটার বিনিময়ে মাসে 30,000 টাকা স্যালারি দিব, এই এই কাজগুলো করবা, এরকম কোনো ধরা বাধা নাই। আমার আজকে ইচ্ছা হয়েছে আমি 10 জনের কাজ করব, আমার আজকে ইচ্ছা হয়েছে না আমি কাজ করব না। এই যে আপনাদের ইলেকট্রিশিয়ানের কথা বললাম, ইলেকট্রিশিয়ান যে, সে কিন্তু আজকে চাইলে 10 জনের বাসায় যেয়ে ফ্যান ঠিক করতে পারে, সুইচ ঠিক করতে পারে, লাইট ঠিক করতে পারে। তার যদি মুড ভালো না থাকে সে কারো বাসায় যাবে না, আমি ঘরে বসে আজকে এনজয় করব, মুভি দেখবো, তার ইচ্ছা। এই যে ফ্রিডমটা, এটার জন্যই এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে মুক্ত পেশা। আমরা যখন এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা দেখবো তখন আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখেন, আমরা ফ্রিল্যান্সিং এ মেইনলি সবাই একটা কারণেই আসে আমি জানি, সেটা হলো টাকা ইনকাম করা, হায়ার ইনকাম পটেনশিয়াল, এই যে 2 নম্বর অপশনটা, এই একটা হলো অ্যাডভান্টেজের মধ্যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে হায়ার ইনকাম পটেনশিয়াল আছে। এই হায়ার ইনকাম পটেনশিয়াল মানেটা কি? আমি আজকে পুরাটা ক্লাস ফ্রিল্যান্সারের টপিকটা ইলেকট্রিশিয়ান দিয়েই বুঝাই, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। তো এই যে একজন ইলেকট্রিশিয়ান, সে কিন্তু কারো আন্ডারে কাজ করতেছেন, আপনি কিন্তু তাকে মাসে 10,000 টাকা দিচ্ছেন না যে সারা মাস ধরে আপনার বাসার যতগুলো ফ্যান ট্যান সুইচ টুইচ আছে এগুলা ঠিক করে দিবে। আপনার যখন প্রয়োজন তাকে হায়ার করতেছেন। এখন তার কি সুবিধা? সে আপনারও কাজ করতে পারতেছে, আপনার কাজ করে আরো 10টা বাসায় যেও কাজ করতে পারতেছে। সো সে একটা জায়গায় হয়তো বা কাজ করে মাসে 5,000 বা 10,000 টাকায় মান্থলি স্যালারিতে হয়তো বা কাজ করতে পারতো, বাট সে যখন 10টা বা 20টা প্রতিদিন মানুষের বাসায় যে কাজ করতেছে, তার পছন্দ ইচ্ছা মতো তার ইনকামের পটেনশিয়ালিটি বেড়ে যাচ্ছে, তাই না? তার ইনকামের সুযোগটা বেড়ে যাচ্ছে। সে আজকে 10টা কাজ করলো, এখানে সে 1,000 টাকা ইনকাম করলো, কালকে 20টা কাজ করলো, সে 2,000 টাকা ইনকাম করলো। মাস শেষে দেখা গেছে যে সে 50,000 টাকা ইনকাম করে ফেলতে পারতেছে। যেখানে যদি সে এক জায়গায় চাকরি করতো একটা কোম্পানিতে, সেখানে দেখা গেছে 20,000 ঊর্ধ্বে 30,000 টাকা তাকে স্যালারি দেওয়া হইতো। তো এই যে বেশি ইনকাম করার সুযোগ, কারণ সে এক একটা কাজের বিনিময়ে, সে কোনো জায়গায় চাকরি করতেছে না, সে কাজের বিনিময়ে টাকা নিচ্ছে। তো সে যত বেশি কাজ নিবে তত বেশি ইনকাম করবে। আরেকটা সুবিধা কি দেখেন, ফ্লেক্সিবল শিডিউল। ফ্লেক্সিবল শিডিউল মানে ফ্লেক্সিবল শিডিউলটা হলো, তার কিন্তু 8টা থেকে 5টা চাকরি করতে হচ্ছে না। আপনি এক জায়গায় যাবেন, আপনার 8টা থেকে 5টা চাকরি করতে হবে, আপনার অফিসে যে কাজ করতে হবে, এবং মান্থলি একটা ফিক্সড স্যালারি আপনি পাবেন। আর ফ্রিল্যান্সার যেটা করে সেটা হলো, সে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে, এই যে ওয়ার্কিং ফ্রম এনিওয়্যার, যে কোনো জায়গা, আপনি বাসা থেকেও কাজ করতে পারবেন। আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি সাজেক, সেন্ট মার্টিন, কক্সবাজার, আমি বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করি, যে কোনো জায়গায় আমার কম্পিউটার ওপেন করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা শুরু করে দিই, কোনো ফাইল আপলোড দেওয়ার থাকলে ফাইল আপলোড দিয়ে দিই, কমিউনিকেশন করা, কাজ করা যে কোনো জায়গা থেকে আমি করতে পারতেছি। এটাকে আমি চাকরিতে পারতাম? চাকরিতে আমার 8টা থেকে 5টা, সপ্তাহে 6 দিন বা 5 দিন যে আমার অফিসে যে ডিউটি করতে হতো, মাস শেষে একটা ফিক্সড স্যালারি পাইতাম। এখন আমি ইচ্ছা মতো আমার পছন্দ মতো কাজ করতে পারি, যে কোনো জায়গায় কাজ করতে পারি, যে কোনো টাইমে কাজ করতে পারি, যে কোনো পরিমাণ আর্নিং আমি করতে পারতেছি, তাই না? আচ্ছা, এখানে অবশ্যই একটা জিনিস আছে, যে ফ্লেক্সিবল শিডিউল মানে কিন্তু আপনার কোনো ডেডলাইন নাই এরকম কিন্তু না। ডেডলাইন থাকে ফ্রিল্যান্সারদের। ডেডলাইনটা কি? ডেডলাইনটা হলো, আমার এই কাজটা আগামী 7 দিনে, সাপোজ একটা লোগো ডিজাইনের কাজ অথবা একটা মার্কেটিং এর কাজ, 7 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। তো ক্লায়েন্ট আমাকে কিন্তু এটা বলবে না যে তুমি আমার 8টা থেকে 5টা প্রতিদিন কাজ করে 7 দিনের মধ্যে কাজটা করে দাও, এটা কিন্তু না। আমি আমার পছন্দ মতো 7 দিনের যে কোনো সময় কাজটা করে জাস্ট 7 দিনের আগে আমার কাজটা ডেলিভারি দিতে হবে। এটা হলো ডেডলাইন, 7 দিনের ডেডলাইনে আমার কাজটা করতে হবে। তো এখন আমি প্রতিদিন 1 ঘন্টা করেও কাজ করতে পারবো, আবার প্রতিদিন আমি একদিনেই কাজটা হয়তো পুরোটা কমপ্লিট করেও ডেলিভারি দিয়ে দিতে পারবো, এটা আমার ইচ্ছা। ভ্যারাইটি অফ প্রজেক্টস হলো, আমি এখানে বিভিন্ন টাইপের কাজ করার সুযোগ আছে। আপনি চাকরিতে যদি দেখেন, অ্যাকাউন্টেন্টের কাজ অ্যাকাউন্টিং নিয়েই কাজ করা, তাই না? বাট আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি ভাবেন, তাহলে দেখবেন যে আপনি একটা পেজ সেট আপ করে দিচ্ছেন, আবার ওই পেজের জন্য লোগোটাও হয়তো বা ক্যানভা দিয়ে ডিজাইন করে দিচ্ছেন, আবার ওই পেজের যে ওনার, তার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করতেছেন, তার হয়তো বা ফেসবুকে অ্যাড রান করার প্রয়োজন, সেটাও হয়তো বা আপনিই করে দিচ্ছেন। এই যে বিভিন্ন টাইপের প্রজেক্ট নিতে পারছেন, বিভিন্ন ক্যাটাগরির প্রজেক্ট নিতে পারছেন, এবং অনেকগুলো কাজ একসাথে নিতে পারতেছেন, এটাই হলো ফ্রিল্যান্সিং এর সুবিধা। এবং এটার জন্যই তো আপনার ইনকামটা বেশি হচ্ছে, তাই না? আচ্ছা, প্রবলেমও তো কিছু থাকে, প্রত্যেকটা জিনিসের মুদ্রার এপিঠ ওপিঠ কি থাকে, সুবিধার আরেক পিঠেই প্রবলেমও থাকে বা অসুবিধা থাকে। তো কিছু অসুবিধা আছে, যেমন এখানে যদি বলেন, এই যে ম্যানেজিং ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং টাইম ম্যানেজমেন্ট, এই দুইটা ব্যাপার এখানে একটা আছে। টাইম ম্যানেজ করাটা একটু টাফ, বুঝছেন? আপনি যেহেতু সারাদিনই কাজ করতেছেন, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, কোনো ফিক্সড টাইম নাই। সো আপনার টাইম ম্যানেজ করাটা টাফ। যেমন আমার কথা যদি ধরেন, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, আমার একটা ছোটখাটো এজেন্সি আছে যেটাকে আমি আহ, দিন দিন বড় করার চেষ্টা করতেছি। আমি অ্যাজ এ মেন্টর আপনাদের সাথে এখানে শেখাচ্ছি, আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি রাতে, এবং পাশাপাশি কিন্তু আমার একটা বিজনেস আছে যেটা আমি দাঁড় করানোর চেষ্টা করতেছি। আর যদি শুধু ফ্রিল্যান্সারদের ধরেন, তাও যদি বলেন, ফ্রিল্যান্সার দেখা গেছে সে মার্কেট প্লেসের ভেতরে কাজ করতেছে, মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে, তাছাড়া পাশাপাশি পরিবারকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, এই সবকিছু মিলে টাইম ম্যানেজমেন্ট করাটা একটু টাফ। পাশাপাশি এই যে ওয়ার্ক এবং লাইফ, ওয়ার্কটা হলো যে আপনার কাজ, এবং লাইফ হলো আপনার পার্সোনাল যে লাইফ, এই দুইটা ব্যালেন্স করাটা টাফ হয়ে যায়। আরো কিছু অসুবিধা আছে,
যেটা হলো আনস্টেবল ইনকাম এবং ফাইন্ডিং ক্লায়েন্টস, এই দুইটা হলো রেলেভেন্ট, একটা এটার সাথে রিলেটেড। আচ্ছা, ফাইন্ডিং ক্লায়েন্টস হলো ওই যে ইলেকট্রিশিয়ানের কথা বললাম, একজন দেখা গেছে যে একদিন এসে 10টা ইলেকট্রিশিয়ানের কাজ 10টাও পাইলো, আরেকদিন দেখা গেছে 5টাও পাইলো না, আবার আরেকদিন দেখা গেছে একটাও পাইলো না, আবার আরেকদিন দেখা গেছে 20টা 30টা 40টাও পাইলো। এই যে এক এক দিন যে ক্লায়েন্ট কম বেশি হচ্ছে, এক এক মাসে যে ক্লায়েন্ট কম বেশি হচ্ছে, এটাই আর কি ফ্রিল্যান্সিং এর একটু অসুবিধা। তবে যারা মোটামুটি অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং করে তারা কিছু ক্লায়েন্ট ফিক্সড ক্লায়েন্ট বানিয়ে ফেলে, যেমন আমার 3টা ফিক্সড ক্লায়েন্ট আছে, তাদের থেকে মোটামুটি 5 থেকে 6 ডিজিটের একটা অ্যামাউন্ট চলে আসে। সো এটার জন্য একটা স্টেবিলিটি আসে। সো এরকম স্টেবল ইনকামের জন্য ইনিশিয়ালি আপনাদের জন্য একটু টাফ, তবে যখন আপনার সময় যাবে আস্তে আস্তে ফিক্সড কিছু ক্লায়েন্ট পেয়ে যাবেন, তখন আপনার এই আনস্টেবল ইনকামটা কিছুটা হলে স্টেবল থাকবে। পাশাপাশি আপনার তো বিভিন্ন ক্লায়েন্ট, মনে করেন নতুন নতুন ক্লায়েন্ট খুঁজতেছিনি, তাই না? সো এগুলো নিয়েও সমস্যা নেই, এসব সমস্যাই ওভারকাম করা যায়, কারণ আমরা যখন বেশি টাকা পাবো তখন সমস্যা কেন আমি ওভারকাম করব না বলেন? আপনার বাংলাদেশে আপনাকে বেশি পরিমাণ খাটাবে, জার্নি করতে হবে, তারপর আবার স্যালারিও ঠিক মতো দেয় না, আবার স্যালারিও কম দেয়, আর সেখানে আমি টাকা পয়সা বেশি পাচ্ছি, ঘরে থেকে কাজ করতে পারতেছি, এত কিছু করতে পারতেছি, ঘরের খাবার খেয়ে ঘরে বসে নিজের মতো করে সময়। সো তারপর আবার ইনকামটা অনেক বেশি, ডাবল ট্রিপল ইনকাম আমি করতে পারতেছি। সো এই সুবিধাগুলোর জন্য এসব অসুবিধা আসলে কিছুই না। সাকসেসের কথা একটু বলি। আপনারা যে আপনারা অনেকে মনে করেন সাকসেসটা হলো হয়তোবা আমি লাফ দিয়ে গাছে উঠে যাব এরকম টাইপের। আসলে এরকম অনেকে মনে করেন, আমি জানি, কিন্তু বাস্তবে এরকম না। সাকসেস হলো প্রথম স্টেপটা অনেক বড় হয়, অনেক বড় হয়, তারপর স্টেপগুলো ছোট 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 স্টেপ হয়। সো আপনি যখন ফার্স্ট স্টেপটা নেবেন, এই যে কোর্সে ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো স্টেপ ছিল। এখন কোর্সে ভর্তি হওয়ার পরে সবচেয়ে বড় ব্যারিয়ার যেটা আপনাদের বা বাধা যেটা, সেটা হলো কোর্সে রেগুলার ক্লাস করা, প্রতিদিনের হোমওয়ার্ক যদি আমি দিই, আজকে যেমন আপনাদের ফার্স্ট ক্লাস কোনো হোমওয়ার্ক নাই, নেক্সট ক্লাস থেকে কিছু হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক গুলো সাবমিট করা, যদি আপনাদের পুরো কোর্স শেষে একটা পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষাতে পার্টিসিপেট করা, এবং আমি যে গাইডলাইন আপনাকে দিব সেই গাইডলাইন অনুযায়ী কাজ করা। এই জিনিসগুলো যদি আপনি করেন, দেখবেন যে ফার্স্ট ক্লায়েন্ট পাওয়া, সেকেন্ড ক্লায়েন্ট পাওয়া, আস্তে আস্তে স্টেবল ইনকামে আসা, এরকম করতে করতে একজন প্রপার ফ্রিল্যান্সার হয়ে আপনার যে জার্নিটা, এই জিনিসটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যদি আপনার ফার্স্ট যে স্টেপটা আছে, মানে কোর্সটা প্রপারলি এই 3 মাস কমপ্লিট করা, স্যার যেভাবে বলে সেই কথাগুলো ভালোভাবে শোনা, বুঝা, প্র্যাকটিস করা, হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করা, পরীক্ষা নিলে পরীক্ষা দেওয়া। এই জিনিসগুলো কি আপনাদের থেকে আমি এক্সপেক্ট করতে পারি না? পারবেন না আপনারা আমার সাথে এই ফার্স্ট স্টেপটা নিতে? পরবর্তী স্টেপগুলো যখন আপনি দেখতে পারবেন, দেখবেন যে ছোট ছোট স্টেপ, বাট ফার্স্ট স্টেপটাতেই অনেক মানুষ ঝরে যায়। অনেকে দোষ দিবে আমার, অনেকে দোষ দিবে আমাদের কোম্পানির, কিন্তু কথা হলো আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটা দিব। আপনি যদি ক্লাস করতে না আসেন, আপনি যদি এক্সামে পার্টিসিপেট না করেন, আপনি যদি হোমওয়ার্ক না করেন, আমি আপনাকে কিভাবে সাকসেসফুল বানাবো বলেন স্যার? আমি 4 বছরে সাকসেসফুল হয়েছি কারণ আমি যে স্টেপগুলো মানে ফলো করছি, সেই স্টেপগুলো আমি আপনাদের ডিরেক্ট ওপেনলি শেয়ার করে দিব, শিখাই দিব। তারপরে যদি আপনি প্র্যাকটিস না করেন, হোমওয়ার্ক না করেন, ক্লাসে না আসেন, তারপরে দোষ যদি আমাকেই দেন, আমি দোষ তারপরে নিব, সমস্যা নাই। স্টিল যদি আপনি আমাকে দোষ দিয়ে নিজে আরেকবার প্র্যাকটিসে বসেন, দ্যাটস এনাফ ফর মি। আচ্ছা, আমি এখন নেক্সট স্টেপে যাই। আপনারা যেহেতু সবাই বলছেন, আমি আপনাদের কথা রাখলাম। আমি বিশ্বাস করি যে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আপনারা সবাই রেগুলার একটু ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, কোনো সমস্যা হইলে বুঝতে। লাইভ জুম সাপোর্ট আপনাদের 16 ঘন্টা করে দিনে দেওয়া হচ্ছে, সপ্তাহে 6 দিন। এটা অন্য কোথাও পাবেন না। দেখেন, কোর্স কিন্তু ইউটিউবে দেখেও শেখা যায়। কোর্সের জন্য আপনার, এই যে কোর্স বলতে কোনো একটা টপিক যদি শিখতে চান, তাহলে কেন আমরা আমরা কোর্সে ভর্তি হই, কেন আমি কোর্সে ভর্তি হই, কেন আপনি কোর্সে ভর্তি হন? এটা রিজন হলো সাপোর্টের জন্য। আপনি যখন কোনো কিছু প্র্যাকটিস করবেন ইউটিউবে দেখে, আটকে গেলেন, পারতেছেন না, কাকে জিজ্ঞেস করবেন? এইটার জন্য একজন ট্রেনার দরকার, একজন মেন্টর দরকার, অথবা এমন কাউকে দরকার যার সাথে আপনি প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন। এইখানেই আমরা আগায় থাকার চেষ্টা করি। আমাদের কোর্সটা কিন্তু আমাদের যা শেখাই তার থেকে বেশি, আমাদের শেখানোগুলা যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি আটকে যাবেন, আমরা আপনাকে সাপোর্ট দিয়ে উঠানোর চেষ্টা করব, প্রবলেমগুলা সলভ করার চেষ্টা করব। আপনাদের গ্রুপ দেওয়া আছে পোস্ট করার জন্য, আপনাদের জুম সাপোর্ট লিংক দেওয়া আছে ডিরেক্ট একেবারে লাইভ জুমে মানে কথাবার্তা বলার জন্য। তো সেগুলো একটু ব্যবহার করবেন, ওকে? আচ্ছা, এখন ফ্রিল্যান্সিং যে করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। ফার্স্ট হলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। আচ্ছা, মার্কেট প্লেস কি? অনেকেই তো আপওয়ার্ক, ফাইবার এগুলো নাম শুনেন, তাই না? এগুলাকেই মার্কেট প্লেস বলে। মার্কেট প্লেসটা যদি সহজে বুঝাইতে যাই, তাহলে মার্কেট প্লেস হলো বাজার। বাজারে দেখেন না যে মানুষ দোকান খুলে বসে থাকে? কেন দোকান খুলে দোকানদাররা? তারা জানে যে বাজারে সবাই কেনাকাটা করতে আসে। আর কেন আমরাই বাজারে যাই? আমরা জানি যে সেখানে দোকানদাররা দোকান খুলে বসে আছে, সো আমি সব জিনিস সেখানে পাবো। বুঝাইতে পারছি? সো মার্কেট প্লেস হলো বাজার। মার্কেট প্লেসে আমরা যাব, যে জিনিসপত্র কেনাকাটা করি, তাই না? তো এখন কথা হলো, আমরা যে
ফাইবার আপওয়ার্কের নাম শুনি, এগুলো তো মার্কেট প্লেস। এই জিনিসগুলো কি, অনেকে হয়তো ফাইবার আপওয়ার্কের নাম শুনেন নাই, তো তাদের জন্য বলি, মার্কেট প্লেস যদি বলেন, ফাইবার আপওয়ার্কের কথা যদি বলেন, এগুলো হলো এরকম যে আমরা এখানে বিক্রেতা, আমরা বিক্রেতা। বাজারের যে উদাহরণ দিলাম সেখানে তো ছিলাম আমরা ক্রেতা, দোকানদাররা ছিল বিক্রেতা, তারা পণ্য বিক্রি করতেছে, আমি তাদের পণ্যগুলো কিনতেছি। আর ফাইবার আপওয়ার্কের জায়গায় হলো আমরা হলাম বিক্রেতা। আমরা কি বিক্রি করব? আমরা সার্ভিস বিক্রি করব। ডাক্তার কিন্তু কোনো পণ্য বিক্রি করে না, ডাক্তাররা সার্ভিস বিক্রি করে, তারা তাদের সেবা দেয়। টিচাররা পণ্য বিক্রি করে না, তারা তাদের শিক্ষা শিক্ষা দেয়, এটা একটা সেবা। আমরাও আমাদের সেবা দেই। কি সেবা? আমরা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিব, গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিব, অথবা আমাদের ভিডিও এডিটিং এর সার্ভিস গুলা দিব। কোথায় দিব? এরকম বাজার যেগুলো আছে সেখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। বাজারে যেমন মানুষ দোকান নিয়ে বসে, আমরা ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্টটা হলো আমাদের দোকানের মতো। দোকানে যেমন চাল থাকে, ডাল থাকে, নুন থাকে, বিভিন্ন জিনিসপত্র থাকে, ঠিক তেমনি আমরা ফাইবারে আমাদের বিভিন্ন সার্ভিস অফার করি। যে এটা আপনি ফেসবুক অ্যাড রান করতে চান, আমার কাছে আসেন। ইউটিউবের এসইও করতে চান, আমার কাছে আসেন। আপনি অর্গানিক মার্কেটিং চান, আমার কাছে আসেন। এরকম বিভিন্ন সার্ভিস আমরা সেখানে দেখাই বা শো করে রাখি। তো বায়ার যারা, তারাও মার্কেট প্লেসে বা ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে আসে, তারা দেখে যে যার যার সাথে কথা বলে ভাল লাগে, যার দোকানটা ভাল লাগবে, যার সাথে দরদাম করে তার মানে ম্যাচ খাবে, তাকে দিয়ে সে কাজটা করাবে। খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম যে ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেস গুলা কি করে। তারা হলো বায়ার এবং সেলারকে একত্র করে। আমরা সেলাররা বা আমরা বিক্রেতারা অ্যাকাউন্ট খুলি, আর যারা বায়ার আছে, যে কাস্টমার আছে, তারাও অ্যাকাউন্ট খুলে। আমরা বিক্রি করার চেষ্টা করি আমাদের সেবা। আমাদের মতো অনেকেই বিক্রি করার চেষ্টা করতেছে, বাজারে যেরকম বিভিন্ন দোকানদার আছে, আপনি যাচাই বাছাই করেন, যেটার কোয়ালিটি ভালো লাগে, যেটার সার্ভিস ভালো লাগে, যার সাথে কথা বলে ভালো লাগে, যার প্রাইসিংটা ভালো লাগে, তার থেকে আপনি পারচেস করেন, তাই না? ঠিক তেমনি ক্লায়েন্ট যারা আছে বাইরের দেশে, তারাও আমাদের সার্ভিসগুলো যাচাই বাছাই করবে, কথাবার্তা বলবে, ভালো লাগলে তারা কিনবে। এখন কথা হলো, বাজারে যেমন দোকানের ভাড়া দিতে হয় না, তেমনি ফাইবার এবং আপওয়ার্কও একটা পার্সেন্টেজ আমাদের ইনকামের কেটে নেয়। কত পার্সেন্ট কেটে নেয়? 20%। ফাইবার কেটে নেয় 20%, আর আপওয়ার্ক কেটে নেয় 10%। আচ্ছা, তো এটা কিভাবে কেটে নেয় দেখেন। $100 অর্ডার যদি বায়ার আপনাকে বা ক্লায়েন্ট আপনাকে দেয়, এর মধ্যে $20 ফাইবার আপনার থেকে কেটে নিবে, $80 আপনি পাবেন। এটা কেন কেটে নিচ্ছে? এই যে আমাদের মধ্যে কানেকশন করে দিচ্ছে। বাজারে মানুষ কেন দোকান খুলে, কেন ভাড়া দিয়ে দোকান রাখে? বসুন্ধরা সিটিতে কেন মানুষ এত ভাড়া দিয়ে দোকান রাখে? কারণ ওইখানে জানে যে প্রচুর বেচা বিক্রি হয়। এই জন্যই আমরা বাজারে কিন্তু বেচা বিক্রি করার জন্য বা ফাইবার আপওয়ার্কে বেচা বিক্রি করার জন্য নিজেদের দোকান খুলে রাখবো বা অ্যাকাউন্ট খুলে রাখবো। ওকে, আচ্ছা, এখন কথা হলো ফাইবার আপওয়ার্ক তো বুঝলাম, তাহলে স্যার এত 8টা 9টা মার্কেট প্লেসের নাম দেখতে পাচ্ছি, এগুলা কেন রাখছেন? এটা রিজন হলো আপনাদের ব্রেইনটা খোলার জন্য। এখন না আমার কথাবার্তাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা ফ্রিল্যান্সিং বলতে শুধু ফাইবার আপওয়ার্ক বুঝেন কেন? অন্য কোনো মার্কেট প্লেস কি নাই? ফ্রিল্যান্সিং কি অন্য কেউ করতেছেন অন্য কোথাও জায়গায়? 1000টারও বেশি মার্কেট প্লেস আছে, 1000টারও বেশি মার্কেট প্লেস আছে। তাহলে কেন ফাইবার আর আপওয়ার্ক? এগুলা ছাড়া কি অন্যগুলোতে কাজ পাওয়া যায় না? আমার পরিচিতরা লেজিটে মাসে $thousands মান্থলি ইনকাম করে, কেওয়ার্কে মান্থলি ইনকাম করে, এসইও ক্লার্কে কাজ করে, freelancer.com-এ কাজ করে, পিপল পার আওয়ার, গুরু, ট্রুল্যান্সার, কন্ট্রাক্ট, অনেকগুলোতে কাজ করে। এই মানুষগুলো কেন কাজ করতেছে? কারণ তারা জানে যে ফাইবার আপওয়ার্কে বেশি ভিড়। আমি এই ভিড়গুলাতেই কেন ঝামেলা করব? একটা নৌকাতে 20 জনের মতো জায়গা, আরো 10 জন সেটাতে যেতে জুতে উঠার চেষ্টা করতেছে, আর পাশের নৌকাটা ফাঁকা। তো আপনার কি উচিত হবে না পাশের নৌকাতে যাওয়া? আচ্ছা ঠিক আছে, আপনি কি ভাবতেছেন যে আমি ফাইবার আপওয়ার্কে কাজ করতে মানা করতেছি? ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম না। আমার কথা হলো, আপনি যদি একজনকে বলেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং পারি, এরকম কোন যদি জব থাকে আমাকে কিন্তু একটু জানায়ও। আর আরেকজন বলল যে 10 জনকে বললো, সে যে 10 জনকে সে ডেকে বলল যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং পারি, যদি ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ আপনি পান অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আপনি বলেন যে কে কাজটা পাবে? যে মাত্র একজনকে জানাইছে তার থেকে তার কি কাজ পাওয়া বা জব পাওয়ার বেশি পসিবিলিটি আছে, নাকি যে 10 জনকে জানায় রাখছে তার বেশি পসিবিলিটি আছে? অবশ্যই 10 জন। তো আমার কথা হলো, শুধু ফাইবার আপওয়ার্ক কেন, আমি আপনাদের ফাইবারও দেখাবো, আপওয়ার্কও দেখাবো, এবং লেজিট, কেওয়ার্ক, এসইও ক্লার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু, ট্রুল্যান্সার, এগুলোর সাথে পরিচয় করায় দিব, যাতে আপনারা এই একই টাইপের সার্ভিস সবগুলাতে দিতে পারেন। আপনারা এক জায়গা থেকে কেন ইনকাম করবেন? আপনারা ইনকাম করার চেষ্টা করবেন সবগুলা জায়গা থেকে। সবাই শুধু ফাইবার আর আপওয়ার্ক বলতেই বুঝে, কেন ফ্রিল্যান্সার কি নাই, লেজিট কি নাই, কেওয়ার্ক কি নাই? আচ্ছা, অনেকের মনে এটা এটা জাগতে পারে, ফাইবারের নিচে এই 3টা, আপওয়ার্কের নিচে এই 4টা কেন? ফাইবারের মতো যে মার্কেট প্লেস গুলা, সেগুলোকে আমি একত্রে রাখছি। ফাইবারে যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ফাইবারে যেভাবে গিগ বা নিজের সার্ভিসটা দিতে হয়, লেজিটও সেম, কেওয়ার্কও সেম, এসইও ক্লার্কও সেম। আর আপওয়ার্ক যেভাবে কাজ করে ঠিক একইভাবে ফ্রিল্যান্সার কাজ করে, পিপল পার আওয়ার কাজ করে, গুরু কাজ করে, ট্রুল্যান্সার কাজ করে। এই 9টা ছাড়াও অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, যেমন রিসেন্টলি কন্ট্রা, তারপর আরো অনেকগুলো মার্কেট প্লেস পপুলারিটি পাচ্ছে। সো যেগুলো পপুলারিটি পাবে, মোটামুটি কয়েক বছর ধরে সার্ভিস দিচ্ছে, এরকম ট্রাস্টেড মার্কেট প্লেস গুলাতে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং চেষ্টা করবেন
করবেন? কেন এক জায়গাতে করবেন? আপনি কি জানেন আল্লাহ আপনার রিজিক কোথায় রেখে রাখছে? আপনি কি জানেন যে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আর আপনি ফাইবার থেকেই কাজ পাবেন, এমন কি কোনো গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি দেন তাহলে আমি শুধু ফাইবারই দেখাবো, যদি গ্যারান্টি দেন। আর যদি গ্যারান্টি না থাকে তাহলে ফাইবারে যেহেতু চেষ্টা করতেছেনই, পাশাপাশি আরো 3টাতে করেন। আপওয়ার্কে যেহেতু চেষ্টা করতেছেনই, তাহলে আরো 4টাতে করেন না কেন? তো এইভাবে যদি 9টা থেকে 10টা মার্কেট প্লেস টার্গেট করে কাজ করেন, আপনার কি মনে হয় না যে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল? আমাকে একটু জানান, আপনাদের কি তাই মনে হয় যে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যদি আপনারা বেশিরভাগ জায়গায় চেষ্টা করেন? তাহলে পারবেন না? আমি যখন দেখাই দিব ক্লাসগুলোতে, তখন একটু ধৈর্য ধরে ক্লাসে আপনারা বুঝবেন, নিজের মতো করে এভাবে প্র্যাকটিস করবেন এবং এসব মার্কেট প্লেসে ট্রাই করতে পারবেন না? গেটে মিলো। যাক, আপনারা কিন্তু কথা দিচ্ছেন আজকে, ইনশাল্লাহ বলতেছেন, 100% পারবেন বলতেছেন। লাস্টে কিন্তু মানা করা যাবে না যে স্যার আমি কিন্তু বলছি এখন আমি এগুলা করতে পারবো না, বা ঝরে ঝরে গেলে কিন্তু হবে না। কথা দিছেন, ইনশাল্লাহ বলছেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক, আপনাদের ইচ্ছা কবুল করুক, আপনাদের যে সৎ সাহস দেখাইছেন সেটা কবুল করে নেক। আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, মার্কেট প্লেস বুঝলাম। মার্কেট প্লেসের মধ্যে কিছু মার্কেট প্লেস আছে যেটাকে প্রিমিয়াম মার্কেট প্লেস বলে এবং যেগুলোতে ভেটেড করা হয়। ভেটেড মানে আপনাকে যাচাই বাছাই করে, পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে, আপনি কতগুলা কাজ করছেন সেগুলা নিয়ে তারপর আপনাকে মোটামুটি হায়ার করা হবে। মানে আপনাকে ওইখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হবে। শুধু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে অনেকগুলো স্টেপ, এবং সেগুলোতে টাকা পয়সা ইনকামটাও অনেক টপ লেভেলের হয়। বুঝছেন? এরকম কিছু মার্কেট প্লেসের সাথে আপনাদের নামগুলো জাস্ট পরিচয় করে দিব, কিছু কথাবার্তা বলবো। কারণ আমি আশা রাখি আপনাদের মধ্যে থেকেই হয়তোবা কেউ আগামী কয়েক বছরের মধ্যে এরকম মার্কেট প্লেস গুলোতে হয়তোবা সার্ভিস দিবে। আমাদের নাইম ভাই স্টেক লার্নার্স এর, অনেকে জানে হয়তোবা, ডেভেলপার একজন। নাইম ভাই স্টেক লার্নার্স এর ফাউন্ডার এন্ড ওনার, উনি টপটালে কাজ করেন। টপটাল খুবই প্রিমিয়াম একটা মার্কেট প্লেস, এবং বাংলাদেশে আমার জানা মতে এই একজনই আছে, আর কেউ আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশে আমার জানা মতে টপটালে জাস্ট একজনই কাজ করে, আরো হয়তোবা থাকতে পারে, হয়তোবা সেভাবে প্রকাশ্যে আসে না। গ্রোটাল, মেপাল এগুলার কিছু ডাটা দেই জাস্ট। গ্রোটালে যদি আপনার মিনিমাম ক্লায়েন্ট একটা অর্ডার করতে আসে তাহলে তাকে 20,000 টাকা খরচ করতে হবে, মানে $200 তাকে খরচ করতে হবে। মানে গ্রোটালে যদি আপনি একটা অর্ডার পান, আপনি মিনিমাম ইনকাম করবেন 20,000 টাকা, মিনিমাম। মানে আপনার, অনেকে বাংলাদেশে অনেক জবে, অনার্স কমপ্লিট করছি তো আমি খুব ভালো করেই জানি, স্টার্টিংই হয় 15,000, 20,000, 25,000 টাকা দিয়ে স্যালারি। সেখানে আমি যদি একটা কাজ পাই, আমার একটা কাজে 20,000 টাকা ইনকাম। মেপালের কথা বলি, মেপাল হলো আরো প্রিমিয়াম। এটাতে হলো একটা অর্ডার যদি বায়ার দিতে আসে, তাকে $1,800 অর্ডার মিনিমাম দিতে হবে। উপরে যত ইচ্ছা দিতে পারে, বাট এর নিচে কোনো অর্ডার প্লেসই করতে পারবেন না। $1,800 মানে বুঝেন 2 লাখ টাকা। এটা কি ছোট কোনো কথা? 2 লাখ টাকার একটা অর্ডার, এর নিচে নাকি দেওয়াই যাবে না। বুঝাইতে পারছি? তো এসব অ্যাকাউন্ট গুলো যদি আপনি অ্যাপ্রুভ করাইতে পারেন, ওইখানে যদি কাজ করার সৌভাগ্য হয় বাংলাদেশ থেকে, আপনি বুঝেন যে আর্নিংটা কোন লেভেলের হবে। অনেকের জাস্ট ব্যারিয়ার হলো ফাইবার আপওয়ার্ড, $5, $10, $15 সার্ভিস। বাইরের দুনিয়ায় কি হচ্ছে এটা জানতে হবে। না জানলে চলবেন কিভাবে? চোখ বন্ধ করেও ফ্রিল্যান্সিং করতে পারবেন, আবার চোখ খুলেও ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমি চাই আপনারা চোখ খুলে ফ্রিল্যান্সিং করেন, যে আরো কতগুলা দিক আছে। শুধু যে ফ্রিল্যান্সিং করেই করতে হবে তা না। আমি 4টা সিস্টেমে আর্নিং করি। আমি ফ্রিল্যান্সিং করি, আমি চাকরি করি, আমার এজেন্সি আছে, আমি ব্যবসা করি। এই 4টা পর্যন্ত আপাতত আছে। আমার বয়স খুব যে বেশি তা না। এই বয়সে আমি যদি পারি তাহলে আমি পঞ্চম কোনো রেভিনিউ স্ট্রিম জেনারেট করার চেষ্টা করব। অনেকেই বলেন যে স্যার এত যদি টাকা ইনকাম করেন তাহলে ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আপনি মেন্টর হিসেবে কেন আসলেন? কেন স্যার? আপনাকে যদি কেউ বলে যে একটা ভালো 5 থেকে 6 ফিগারের একটা ডিজিট দেওয়া হবে, যে জাস্ট আপনি 4 ঘন্টা প্রতিদিন মানুষকে ক্লাস নিবেন, আপনি ছাইড়া দিবেন? বুঝাইতে পারছি? মানুষের, আপনি আপনারা চাকরির পাশাপাশি এখানে প্রচুর মানুষ ফ্রিল্যান্সিং করতে আসছেন। কেন আসছেন? একটা এক্সট্রা ইনকামের জন্য। তো আমাকে যদি বিভিন্ন অপরচুনিটি দেওয়া হয়, আমি যদি জানি যে আমি ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারবো, পাশাপাশি আমার এজেন্সিও চালাইতে পারবো, পাশাপাশি আমি মানুষকে শেখাইতেও পারবো, পাশাপাশি আমার ব্যবসাও করতে পারবো, তাহলে আমি বাদ দিব কেন? অনেকেই বলে যে ফ্রিল্যান্সারে কেন ট্রেনিং আসে? কেন ভাই? ট্রেনিং কি আপনার, যদি চাকরি করে ফ্রিল্যান্সার হইতে চান, তো ফ্রিল্যান্সারে কি পাশাপাশি আরেক জায়গায় জব করে বা নিজের একটা কোম্পানি দিয়ে সেখান থেকে আর্নিং করাটা খুব পাপের? সবারই তো টাকা প্রয়োজন। তাহলে আপনি যদি টাকার জন্য ফ্রিল্যান্সিং শিখতে আসেন, তাহলে ফ্রিল্যান্সারের একজন মেন্টর যদি সে টাকার জন্য বা এক্সট্রা কিছু আর্নিং জেনারেট করার জন্য মানুষকে শেখায়, এটা তো কোনো পাপের না। আমরা তো স্কুলে টিচারের কাছে পড়ি, তাই না? তো টিচার কিন্তু আমাদের স্কুলে শেখায়, তাহলে আমরা কেন টিউশন নিতে যাই তার কাছে? কেন টিউশন নিতে চাই, বা উনি কেন টিউশন নিতে আসে? আপনি যদি টিচারকে জিজ্ঞেস করেন যে স্যার আপনি তো স্যালারি পান, তাহলে আবার আমাদের এক্সট্রা শিখাইতে আসেন কেন? তো উনি কি বলবেন বলে তো? আপনাদের জন্যই দেখা গেছে উনি শিখাইতে এসে উনি কিন্তু দোষী হয়ে গেল। বুঝাইতে পারছি? তো যাই হোক, দুনিয়ায় অনেক কিছু চলে, এগুলা মেনেই আগাইতে হয়। অনেক কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম।
আচ্ছা, মার্কেট প্লেস আমরা বুঝেছি, অনেক টাইপের প্রিমিয়াম মার্কেট প্লেস দেখেছি, অনেক নর্মাল মার্কেট প্লেস দেখেছি, বা যেগুলোতে আমরা রেগুলার বেসিসে কাজ করি সেগুলো দেখেছি। আউটসাইড মার্কেট প্লেসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আপনারা তো শুধু বুঝেন যে আর্নিং মানেই ফাইবার আপওয়ার্ক, তাই না? আমি তো সেই চিন্তাটাই চেঞ্জ করার জন্য আপনাদের সাথে যুক্ত হওয়া, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ট্রেনার। আমি আপনাদের দুনিয়াটা একটু বড় করতে চাই, চোখ গুলাকে একটু খুলতে চাই। আপনারা কিন্তু বাজার থেকেও জিনিসপত্র কিনতে পারবেন, মাছ কিনতে পারবেন, চুড়ি কিনতে পারবেন, অথবা সবজি কিনতে পারবেন। আবার সবজিওয়ালা, মাছওয়ালা, চুরিওয়ালা আপনার বাসার সামনে দিয়ে ডেকে ডেকেও কিন্তু বিক্রি করে, সেখান থেকেও চাইলে আপনি কিনতে পারবেন। মনে করেন আপনি একজন কাস্টমার, আপনার সামনে যদি আসে, বাসা থেকে যদি সবজি ডেকে ডেকে বিক্রি করে, আপনার যদি ভালো লাগে আপনি কিনবেন না? আবার দেখা গেছে যে এখানে দুইটা রিজন আপনি কিনবেন, হয় টাকা হয়তো বা কম লাগতেছে, অথবা দেখা গেছে আপনি যে বের হয়ে যে কষ্টটা করতেন সেই কষ্টটা থেকে আপনি বেঁচে গেলেন। এবং এতে আরেকটা সুবিধা আছে, ওই লোকটার কিন্তু দোকানের কোনো ভাড়া নাই, ওই লোকটার কিন্তু আলাদা কোনো খরচ নাই, সে এসে আপনার কাছে বিক্রি করে যাচ্ছে। তো আমরা ফ্রিল্যান্সাররা কেন এটা পারবো না? আমরা বাংলাদেশের যত ফ্রিল্যান্সার আছে, আমরা লিঙ্কডইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে বাইরের ক্লায়েন্টকে ডিরেক্ট অ্যাপ্রোচ করব যে তোমার কি এই টাইপের সার্ভিস লাগবে, আমি তোমাকে এই সার্ভিসটা দিব। এতে কি সুবিধা হবে দেখেন, আপনি একটা ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কথাবার্তা বলবেন, ফাইবার আপনার 20% কাটতে পারবে না যদি তার থেকে কাজটা পান, তাই না? 1 লাখ টাকা যদি আপনি ফাইবারে অর্ডার পান, 20,000 টাকা ফাইবার কেটে নিবে। 20,000 টাকা কি কোনো ছোটখাটো অ্যামাউন্ট? 20% মানে 20,000 টাকা। বাংলাদেশে একজন গ্রাজুয়েশনের বেতন স্টার্টই হয় 20,000 টাকা, যেটা ফাইবার কেটেই নিবে 20,000 টাকা 1 লাখ টাকার স্যালারিতে, বা 1 লাখ টাকার একটা অর্ডার পাইলে। তো এই জন্য ফাইবারের পাশাপাশি, বা আপওয়ার্কের পাশাপাশি, বা মার্কেট প্লেস গুলার পাশাপাশি আপনারা আউটসাইড মার্কেট প্লেসেও চেষ্টা করবেন, যেটা কিন্তু আমি আপনাদের ক্লাস নিব। কিভাবে লিঙ্কডইন থেকে কাজ পাবেন, কিভাবে ফেসবুক থেকে কাজ পাবেন, কিভাবে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ইমেল মার্কেটিং করে কাজ আদায় করে নিতে পারবেন, সেটা আপনাদের কোর্সের মধ্যে আমি আপনাদের শেখাবো। আপনারা কি সেগুলো প্র্যাকটিস করতে পারবেন না? আপনারা শুধু মার্কেট প্লেসের মধ্যেই কি আবদ্ধ থাকবেন? এটাই কি, এই জন্যই কি কোর্সে ভর্তি হয়েছেন? না, আমি চাই আপনারা মার্কেট প্লেস যদি টার্গেট করেন তাহলে 9টা তো মিনিমাম করতে হবে, মিনিমাম 9টা। যদি মার্কেট প্লেসের বাইরে করতে চান তাহলে মিনিমাম 5 থেকে 7টা জায়গায় আপনার অ্যাপ্লাই বা চেষ্টা করতে হবে। আমি বললাম না যে আল্লাহ রিজিক, কার রিজিক কোথায় লিখে রাখছে সেটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আপনাদের মধ্যেই দেখা গেছে কেউ লিঙ্কডইন থেকে সাকসেস পেয়ে গেছে, কেউ হয়তো বা ফাইবার থেকে, কেউ হয়তো বা ফেসবুক থেকে, কেউ হয়তো বা আপওয়ার্ক থেকে, কেউ হয়তো বা ইনস্টাগ্রাম থেকে, কেউ হয়তো বা লেজিট থেকে, মানে কেউ মার্কেট প্লেস থেকে, কেউ মার্কেট প্লেসের বাইরে থেকে। সো আর্নিং এর যে কত অপরচুনিটি আছে, আপনারা জাস্ট এসআরটিএমআইটি কমিউনিটি গ্রুপে যেয়ে দেখেন। সবচেয়ে বেশি রানিং ব্যাচের যে স্টুডেন্ট, মানে লাস্ট ব্যাচের যে স্টুডেন্ট ছিল, সবচেয়ে বেশি আর্নিং করছে আমার ক্লাসগুলো থেকে শুধু লোকাল মার্কেট প্লেসে কাজ করে। লোকাল মার্কেট মানে বাংলাদেশে নিজের আইডিতে পোস্ট দিছে, বিভিন্ন গ্রুপে পোস্ট করছে, সেখান থেকে সে কাজ পাইছে, সেখান থেকে সবচেয়ে বেশি সে কাজ পাইছে, মানে শুরুর দিকে। এবং এই টাকাটাকে সে রিইনভেস্ট করছে, রিইনভেস্ট করে দেখা গেছে যে সে আরো বেশি আর্নিং করার চেষ্টা করছে। এগুলো নেক্সট ক্লাসে আলোচনা হবে ধীরে সুস্থে, এত তাড়াহুড়ার কিছু নাই। ফাইনালি আপনাদের জব ওয়েবসাইট গুলো একটু পরিচয় করে দিতে চাই। তো আপনারা কি এতক্ষণ ভাবছেন যে আর্নিং করার শুধু দুইটাই মাধ্যম, মার্কেট প্লেসে আমি কাজ করব, মার্কেট প্লেসের বাইরে কাজ করব, এই দুইটাই মাধ্যম? না স্যার, আরো অনেকগুলো মাধ্যম আছে। আজকে জাস্ট থিওরি গুলা বুঝেন, চোখটা শুধু ওপেন করেন। বাইরের দেশে জব পাওয়া যায়, বাংলাদেশেও জব পাওয়া যায়। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, আপনাকে ডিজিটাল মার্কেটিং আমি A to Z যদি শিখাই, আপনি বাংলাদেশের জবে কি অ্যাপ্লাই করতে পারবেন না? আপনি বাংলাদেশে পার্ট টাইম জবগুলো দেখেন, ফুল টাইম জবগুলো দেখেন, 20,000, 25,000, 30,000, 40,000, 50,000। 10 মিনিট স্কুলে 60 থেকে 80 হাজার টাকা স্যালারি অফার করে জাস্ট একজন ডিজিটাল মার্কেটারকে। 60 থেকে 80 হাজার টাকা, অনেক কোম্পানি 1 লাখ টাকা স্যালারি অফার করে একজন ডিজিটাল মার্কেটারকে। একজন ডিজিটাল মার্কেটারের যে কি ডিমান্ড, আপনি জাস্ট এই সেক্টরে ঢুকলে বুঝবেন। আর এটা তো গেল বাংলাদেশের 60, 70, 80 হাজার টাকা। বাইরের দেশে লিঙ্কডইন জবস থেকে আপনি জব পাবেন। আপনি টুইটারের জবস থেকে জব, টুইটারে বেটা ভার্সন তৈরি হয়েছে, নতুন জব সেকশন আছে। সো আপনাদের টুইটার অ্যাকাউন্ট সামনে লাগবে, আমি আপনাদের অ্যাকাউন্ট খোলা, কিভাবে অপটিমাইজ করে অ্যাকাউন্ট খোলা সবকিছু দেখাই দিব। সো এটা নিয়ে অধৈর্য হবেন না। সো জুবলি আছে, ফ্লেক্স জবস আছে, সিম্পলি হার্ড আছে, ইন্ডিড আছে, ওয়ার্কিং নোমাড আছে, জিপ রিক্রুটার আছে। এতগুলা বিডি জবস এর মতো বাইরের দেশের জব ওয়েবসাইট আছে। সেগুলাতে জব অ্যাপ্লাই করবেন, জবে অ্যাপ্লাই করবেন, জবে অ্যাপ্লাই করবেন, জবে অ্যাপ্লাই করবেন। যখন অনেকগুলো অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে একটা না একটা জায়গায় আপনার জব হবে। তো আপনার তো মনে হইতে পারে স্যার জব তো হইলো, কিন্তু স্যালারি কিরকম? আচ্ছা ঠিক আছে, একটু আইডিয়া দেখাই, একটু আইডিয়া দেখাই যে কিরকম স্যালারি হইতে পারে। সিম্পলি হায়ার্ড হলো বাংলাদেশের বিডি জবস এর মতো বাইরের দেশে খুবই পপুলার একটা ওয়েবসাইট, খুবই পপুলার। আপনি নিজে দেখেন, এই ওয়েবসাইট কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য রাতারাতি তৈরি করছি এরকম কোনো ওয়েবসাইট না। এটা খুবই পপুলার একটা ওয়েবসাইট। এই যে মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমি সার্চ দিই, সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি এটা সার্চ দিলাম রিমোট জব লিখে, ওকে, মানে আমি বাইরে থেকে করতে চাই, ওকে। আচ্ছা, আমার ফার্স্টে একটা চলে আসলো, এটা হলো কন্টেন্ট এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, এটা স্যালারিটা একটু কত দেখেন তো, বাৎসরিক স্যালারিটা কত সবাই দেখছেন? আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করি। 1,10,000 ডলার, তাই না? 1,10,000 ডলার ভাগ 12, মাসে 9,100
$66। আপনারা আমাকে বলেন তো $9,166 কত টাকা হয়? 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ টাকা। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আমি ফেক কিছু দেখাচ্ছি? আপনাদের তাই মনে হচ্ছে? আমি দেখাই, দেখেন। আমি একটু দেখাই। এই যে জবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রেপুটেড যত কোম্পানি আছে তাদের জব। আপনি বাইরের দেশে আসলেই করতে পারবেন না। আপনার তো মাথায় এটাই থিঙ্কিং হবে যে 10 লাখ টাকা দিয়ে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একজন ডিজিটাল মার্কেটার হায়ার করবে। সে তারা কি পাগল হয়ে গেছে? তাদের দেশে কি লোক নাই? আছে স্যার, লোক আছে, কিন্তু কেন নাই না জানেন? আপনি যদি ইউএস এর একজন হন, নিউ ইয়র্কের জব, তো নিউ ইয়র্ক যেহেতু ইউএস এর কথা বলি, ইউএসএ তে একেবারে সবচেয়ে নিম্নবিত্ত পরিবার যেটাকে বলে, তাদের মান্থলি যদি খরচের কথা ধরেন মিনিমাম 5 লাখ টাকা হয়। আপনি বাংলাদেশে সর্বোচ্চ একটা বাসা ভাড়া কত দেন? 5,000, 10,000, 15,000, 20,000, 30,000। বাইরের দেশে ইউএসএ তে 1 থেকে 2 লাখ টাকা হলো একজন সিঙ্গেল যদি মানুষ থাকে বা দুইজনের যদি ফ্যামিলি থাকে, বাসা ভাড়া দিতে হয় 1 থেকে 2 লাখ টাকা। যদি ফ্যামিলি বাসা হয়, তার থেকে বেশি মানুষের 2 থেকে 3 লাখও চলে যেতে পারে। আপনার খাওয়ার খরচ আছে না, যাতায়াত খরচ আছে না, ইন্স্যুরেন্স আছে না, মেডিকেল হেলথ আছে না, কার ইন্স্যুরেন্সের আছে না, প্রিমিয়াম বিভিন্ন টাইপের ভরতে হয় না তাদের, নেট বিল আছে না, ফোন বিল আছে না। সবকিছু করে একটা নিম্নবিত্ত মানুষের পরিবারের চলতে 5 লাখ টাকা মিনিমাম লাগে। সো যার 5 লাখ টাকা লাগে, তার ইনকাম 5 থেকে 10 লাখ মিনিমাম হইতে হবে। এটা হলো জেনারেলাইজড কাজ যেগুলো করে, একেবারে বেসিক লেভেলের যারা কাজ করে, নিম্নবিত্ত তাদের কথা বলতেছি। আর ডিজিটাল মার্কেটিং একটা টপ লেভেলের নলেজ। মার্কেটিং এর নলেজ প্রত্যেকটা কোম্পানির প্রয়োজন, কোম্পানি চলেই হলো মার্কেটিং এ। এরকম টপ লেভেল নলেজের যদি কথা বলেন, তাদের স্যালারিরা টপ লেটেরই হয়। তারা ওই দেশ থেকে যদি হায়ার করতো, তাহলে তাকে মিনিমাম 20 লাখ টাকা দিতে হইতো। 15 থেকে 20 লাখ টাকা তাকে ওই দেশের একটা মানুষকে হায়ার করতে দিতে হইতো। কোম্পানি ভাবতেছে আমার ডিজিটাল মার্কেটিং এর মানুষ দরকার, এটা আমার দেশ থেকে নিতে হবে এরকম তো না, আমি বাইরের দেশ থেকে নেই। তো বাইরের দেশ থেকে যখন নিচ্ছে, তার অর্ধেক খরচে সে নিতে পারতেছে। সে 10 লাখ টাকা দিয়ে একজনকে নিতে পারতেছে, 5 লাখ টাকা দিয়ে একজনকে নিতে পারতেছে, তাই না? তো নিতে পারতেছে, ঠিক আছে। কিন্তু কোম্পানি দেখেন, আপনার প্রফিট কি? আপনি বাংলাদেশে দেখা গেছে সারা মাস পরিশ্রম করে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন না। সো আপনাকে যখন 5 লাখ বা 10 লাখ অফার করবে, আপনি সাথে সাথে রাজি হয়ে যাবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? আমাদের বাংলাদেশে লিভিং কস্টটা অনেক কম, কিন্তু বাইরের দেশে লিভিং কস্টটা অনেক হাই, অনেক অনেক বেশি হাই। দ্যাটস ওয়াই তাদের আর্নিংটা ওরকম হইতে হয়, কোম্পানিকে ওরকম টাকা পয়সা খরচ করেই লোক রাখতে হয়। এজন্যই তারা বাংলাদেশের মতো এরকম অনুন্নত দেশগুলা থেকে ভালো ভালো কোয়ালিফাইড ডিজিটাল মার্কেটার হায়ার করে। এতে তাদের কোম্পানির 5 থেকে 10 লাখ টাকা প্রতি মাসে সেভ হয়। ইয়ারলি দেখা গেছে 50-60 লাখ টাকার উপর সেভ করে ফেলছে। এটা একটা কোম্পানির লাভ না? এই যে যখন করোনার পরে গুগল এবং ফেসবুক যখন একটু লস দেখা শুরু করলো, সাথে সাথে 8,000, 4,000, 5,000 এমপ্লয়ি ছাঁটাই করা শুরু করলো। করে নাই ছাঁটাই? কেন করছে? কারণ তারা যদি মানে স্যালারিটা বাঁচাইতে পারে, এটা কোম্পানির প্রফিটে যোগ হবে। তো এইখানে এখানে কিন্তু কোম্পানিগুলো এটাই করে। আরেকটা কোম্পানি দেখেন, 70,000 থেকে 1,20,000 টাকা। তো 70,000 যদি ধরেন, তাহলে মাসে তার 6 লাখ টাকা অফার করতেছে। তো যদি বাইরে, আমি মিনিমামটা ধরে বলতেছি, ম্যাক্সিমামটা না, মিনিমামটা ধরে বলতেছি। আর এগুলা কিন্তু আমি কিছু উদাহরণ দিলাম, এগুলো কিন্তু আপনারা দেখতেছেন যেগুলোতে মোটামুটি এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়, সেগুলোতেই মোটামুটি তারা এত পরিমাণ অফার করতেছে। যেগুলোতে একটু কম এক্সপিরিয়েন্স লাগে, সেগুলোতে আপনি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, সামথিং মিনিমাম, এরকম মিনিমাম আর্নিং করতেই পারবেন। 6 ডিজিট আর্নিং করা বাইরের দেশে কোনো ব্যাপারই না, যদি আপনি জবে অ্যাপ্লাই করেন। সো আপনি অল্প এক্সপিরিয়েন্স নিয়ে, 6 মাস 1 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, অথবা উইদাউট এক্সপিরিয়েন্সে হয়তো কিছু কম টাকা পাবেন। আর যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এরকম 70 লাখ, 80 লাখ, 100 লাখ আপনি ইনকাম করার মতো আর্নিং বা জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝাইতে পারছি? So এরকম যে আমি একটা জব ওয়েবসাইট দেখাচ্ছি, আপনারা যদি যদি জানতে চান, আমি দরকার হলে আপনাদের একটা ডেডিকেটেড ক্লাসই আসছে সামনে, যেখানে আমি প্রত্যেকটা জব ওয়েবসাইট দেখাবো দরকারে। বুঝাইতে পারছি? যদি দরকার পড়ে প্রত্যেকটা দেখাবো, সবগুলা সিস্টেম একরকম, সবগুলা থ্রোতে আপনারা আর্নিং করতে পারবেন, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি প্রপার একটা সিভি থাকে, প্রপার কভার লেটার, যেটার উপরও ডেডিকেটেড ক্লাস আছে, যে সিভি কিভাবে বানাবেন, কভার লেটার কিভাবে বানাবেন, সেগুলা দিয়ে আপনি সুন্দর করে বিভিন্ন জবে অ্যাপ্লাই করা শুরু করবেন। এই যে আমি আপনাদের বলি হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক করেন, আমার ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, তাহলেই আপনারা সাকসেসফুল হবেন। এটা কেন জানেন? এই যে হোমওয়ার্ক গুলো আপনাদের দিব না, এই হোমওয়ার্ক গুলাই পরবর্তীতে আপনারা এগুলো যুক্ত করে গুগল ড্রাইভে আপলোড দিয়ে, অথবা একটা সিভি বানিয়ে সেটার সাথে যুক্ত করে আপনি কিন্তু মানুষকে দেখাইতে পারবেন যে আপনি এই এই কাজগুলো প্র্যাকটিস করছেন, পারেন। আপনি আমাকে বলেন, আমি কোন লোককে হায়ার করব যে কোনোদিন কোনো কিছু প্র্যাকটিসই করে নাই, শুধু কোর্স করে আমাকে আমার জবে অ্যাপ্লাই করছে, নাকি যে অলরেডি প্র্যাকটিস ফাইল অন্তত আমাকে দেখাইতে পারতেছে? হয়তো বা তার এক্সপিরিয়েন্স নাই জব করার, বাট সে প্র্যাকটিস করছে। আমি অবশ্যই তাকেই প্রায়োরিটি দিব যে অন্তত প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিস ফাইলগুলো আমাকে দেখাইতে পারতেছে। সো আপনাদের হোমওয়ার্কটা এতটাই ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি? আচ্ছা,
এই হলো আপনাদের ব্যাপার। আর কিভাবে এআই আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটাকে চেঞ্জ করছে এটা এত কিছু বোঝার কিছু নাই। নেক্সট ক্লাসে আপনাদের এআই নিয়েই ক্লাস, যেখানে আমি চ্যাট জিপিটি এবং জেমিনি এআই এর ব্যবহার দেখাবো। তারপরের ক্লাসে হয়তো বা ক্যানভা বা অ্যাডোবে ফায়ারফ্লাই পডকাস্ট ইন ভিডিও, এরকম আস্তে আস্তে ধাপে ধাপে আমি 2টা বা 3টা ক্লাসে এই জিনিসগুলো কভার করব। বর্তমান যুগে কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, সে যদি এসব টুলস এর ব্যাপারগুলো না জানে, তাহলে সে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেই পারবে না। আপনার ইংরেজিতে দুর্বলতা, চ্যাট জিপিটি আছে। আপনার ডিজাইনিং এ দুর্বলতা, ক্যানভা আছে। আপনি ইমেজ জেনারেট করতে চান, ফায়ারফ্লাই আছে। আপনি ভিডিও বানাইতে চান, ইন ভিডিও আছে। আপনার কোনো ভিডিও এডিটিং এর নলেজ লাগবে না, ইমেজ জেনারেটিং এর নলেজ লাগবে না, অ্যাডোবে ফটোশপ বা ইলাস্ট্রেটরের নলেজ লাগবে না। আপনার ইংলিশ নলেজ খুব বেসিক থাকলেও আপনি যে প্রপার ওয়েতে কাজ করতে পারবেন, নিজের প্রফেশনালিজমটা ধরে রাখতে পারবেন, সেটার জন্য আমাদের এআই দরকার। তাছাড়া বিভিন্ন টাইপের অ্যানালাইসিস, বিভিন্ন টাইপের কি বলবো, কাজ কমপ্লিট করার জন্য আমাদের এআই এর ব্যবহার নিতে হয়। সো আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখানোর আগে এআই শিখাবো। এখন এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার ব্যবহার আপনারা আস্তে আস্তে আমার সাথে থাকেন, শিখবেন। ওকে, আচ্ছা। এটা আমাদের ক্লাস শেষ হয় নাই, চিন্তা করবেন না, আমি আরো অনেক কিছু এখানে কভার করব আজকে। তো মেইন কথা হলো আমার আজকের ক্লাসটা কেমন লাগছে এবং আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। কিছুটা হলেও কিন্তু আপনাদের মনটা আমি ওপেন করার চেষ্টা করছি, চোখটা ওপেন করার চেষ্টা করছি। ও, আমি একটা অপশনের কথা বলতে তো ভুলেই গেলাম। সেটা হলো মার্কেট প্লেসের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন, সেরকম 9টা মার্কেট প্লেস দেখাইছি। মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন, সেগুলোর কথাও আমি বলছি। মার্কেট প্লেসের বাইরে যদি বলেন, তাহলে জব যদি বলেন, জব বাংলাদেশে এবং বাইরের দেশে করতে পারবেন, সেটাও দেখাইছি। আরেকটা সিস্টেম আছে আর্নিং করার। আপনারা কি কেউ বলতে পারবেন এই 4টা বাদে আর কোন ওয়েতে আর্নিং করা যায়? জাস্ট আমি একটু আপনাদের থেকে আইডিয়া নিব, তারপর আমি আমার আইডিয়া শেয়ার করব। মার্কেট প্লেসের ভিতরে কাজ করা, মার্কেট প্লেসের বাইরে কাজ করা, বাংলাদেশে জবে কাজ করা, বাংলাদেশের বাইরে জব করা, এগুলা বাদে আর কিভাবে আর্নিং করা যায়? বিজনেস। গুড। এই তো কিছু মানুষ ধরতে পারছে। আপনি কি বিজনেস করতে পারবেন না? আপনি বাংলাদেশে একটা বিজনেস যদি স্টার্ট করেন, ডিজিটাল মার্কেটিং এর জন্য আরেকজনকে হায়ার করতে হইতো, সেটা কি আপনি নিজে করতে পারবেন না? নিজের বিজনেস, ফ্যামিলি বিজনেস, ভাইয়ের বিজনেস, বোনের বিজনেস, সেই বিজনেস গুলাতে আপনি করেন। আপনার যদি নিজের বিজনেস না থাকে, বাংলাদেশেও করতে না চান, বাইরের দেশে করতে চান, দেখাই দিচ্ছে বাইরের দেশে কেমন করে। প্রিন্টিফাইয়ের মতো কিছু ওয়েবসাইট আছে। প্রিন্টিফাইয়ের মতো ওয়েবসাইট আছে, অ্যামাজন এফবি আছে। প্রিন্টিফাই ওয়েবসাইটটা কি? এখানে মনে করেন আপনার ডিজাইন তৈরি করে এই ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, নিজের একটা শপ তৈরি করবেন, অনলাইন শপ বা অনলাইন স্টোর। সেটাতে আপনার ডিজাইনগুলো এখানে বিভিন্ন মগে, বিভিন্ন টি শার্টে দিবেন। কেউ যদি কোনো কিছু অর্ডার করে বা টি শার্ট অর্ডার করে, এই কোম্পানিটা তাদের টি শার্টের উপর আপনার ডিজাইনটা ছেপে তাদেরকে ডেলিভারি দিবে। তো এইভাবে বাইরের দেশে অনেক বিজনেস করা যায়। প্রিন্টিফাই আছে, তাছাড়া টি স্প্রিং আছে, অনেকগুলো আছে। আমি প্রিন্ট অন ডিমান্ডের টপিক নিয়ে যদি কখনো কথা বলার সুযোগ হয়, সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথাবার্তা ফিউচারে বলবো। তাছাড়া অ্যামাজন এফবিএ বিজনেস আছে, ড্রপ শিপিং ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করতে পারেন, ড্রপ শিপিং বিজনেস। মানে সহজ কথায় ডিজিটাল মার্কেটিং এর নলেজটা যদি আপনি আরেকজনের ব্যবসাকে গ্রো করার জন্য দিতে পারেন, তাহলে নিজের বিজনেসে কেন ব্যবহার করতে পারবেন না? বাংলাদেশে ব্যবসা করবেন, ডিজিটাল মার্কেটিং লাগবে। বাইরের দেশে ব্যবসা করবেন, ডিজিটাল মার্কেটিং লাগবে। চাকরি করবেন, ডিজিটাল মার্কেটিং লাগবে। আপনি ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং লাগবে। আপনারা কি ভাবতেছেন শুধু ফাইবার আর আপওয়ার্ক দেখানোর জন্য আপনাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে? ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসও দেখাবো, মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া দেখাবো, জব দেখাবো, বাংলাদেশেও দেখাবো, বাইরের দেশেও দেখাবো। এমনকি ব্যবসা যদি করতে চান, সেটা নিয়েও যদি আমি সময় পাই, অথবা শুভ আহমেদ স্যার যদি থাকেন, উনি আপনাদের এই ব্যাপারটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখানে তো একটা জিনিস বলাই হয় নাই। আমি আপনাদের অর্গানিক মার্কেটিং এর উপর ক্লাস নিব, শুভ আহমেদ স্যার আপনাদের পেইড মার্কেটিং এর উপর ক্লাস নিবে। আমরা দুইজন ট্রেনার আলাদা আলাদা 2টা টপিকে নিব, এবং আমি আমার সাপোর্ট গুলাতে অর্গানিক মার্কেটিং আমার টপিক গুলা নিয়ে যে কোনো প্রবলেম হবে, আপনারা সোমবার এবং বুধবার আমার সাপোর্টটা পাবেন। ওই 2টা দিন আমার ক্লাস থাকে না, ওই 2টা দিন আমি সাপোর্ট দিই, বাকি 4টা দিন আমি ক্লাস নিই। তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের ক্লাস। আপনারা কি কি সমস্যা ফেস করছেন, কিছু বুঝতে পারছেন কিনা, বা আমার ক্লাস ভালো লাগছে কিনা বলবেন। তারপর আমি লাস্টে কিছু রুলস এন্ড রেগুলেশনস বলবো, এবং তারপর আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। আর যদি আমার ক্লাসেরটা আজকের ফার্স্টে মোটিভেটেড হন, ক্লাসটা যদি ভালো লাগে, এসআর ডিমাইটি কমিউনিটিতে ছোট্ট করে 1 লাইন বা 2 লাইনের মাধ্যমে সেটাও জানাইতে পারেন। আমি আপনাদের পোস্ট দেখলে খুবই মোটিভেটেড ফিল করি, এবং সেটা আমি আরো বেটার থেকে বেটার প্রত্যেকটা ক্লাসে দেওয়ার চেষ্টা করি। আজকে আপনাদের থিওরিটিক্যাল একটা ক্লাস, কোনো টাইপের হোমওয়ার্ক নাই। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্কের ফরম্যাট সহ দিয়ে দেওয়া হবে। সেই ফরম্যাট ধরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন। আজকে জাস্ট আপনাদের আই ওপেনিং একটা ক্লাস ছিল, আই ওপেনিং। আপনাদের চোখ খোলার চেষ্টা করছি যে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং নিয়ে শিখবেন, কিন্তু আপনারা যদি নাই জানেন যে এটা ইমপ্লিমেন্ট কোথায় করবেন, তাহলে কেমন হবে? আপনাদের জানতে হবে যে আমি একটা জিনিস শিখতেছি, আমার হাতে একটা ছুরি দেওয়া হয়েছে, এই ছুরিটা আমি কি ব্যবহার করবো? আমি ফল কাটতে ব্যবহার করতে পারি, রান্না করতে ব্যবহার করতে পারি, গাছ কাটতে ব্যবহার করতে পারি। আর মানুষকে খুন করার কথা বলবো না। তো যাই হোক, ভালো অনেকগুলো কাজ আছে, তো সেগুলো করতে আমরা ব্যবহার করতে পারি। বুঝাইতে পারছি? তো আমি আপনাদের সেইটাই দেখাবো, যে কিভাবে আপনারা ব্যবহার করবেন।
আচ্ছা, অনেকে বলতেছেন পিডিএফ এর কথা, আপনাদের কিন্তু পিডিএফ এর ব্যাপারটা আছে আপনার, সরি আপনার বান্ডেল প্যাক না এটা, ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, আমি এটা দেখাই। আপনাদের কিন্তু সাপোর্টের টাইম দেওয়া আছে ক্লাসের মধ্যে, সবকিছু একটু দেখে নিবেন। এই যে দেখেন, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ এই যে দেখেন আপনাদের কিন্তু এখানে সবকিছু এই পিডিএফটা আপনাদের গ্রুপে দেওয়া আছে। আপনারা হলো 62 ব্যাচের ক্লাস, আজকে রবিবার হচ্ছে, মঙ্গলবার রবিবার এই দুইটা দিন আমি ক্লাস নিব, শুভ আহমেদ স্যার শুক্রবারে আপনাদের ক্লাস নিবেন। তাছাড়া আপনাদের সাপোর্টের কথা যদি ধরেন, দেখেন টোটাল 5 জন আপনাদের সাপোর্ট দিবে, আমি বাদে আরো 4 জন। এরা সবাই কিন্তু নিজেরাও ফ্রিল্যান্সার, টপ রেটেড ফ্রিল্যান্সার, পাশাপাশি আপনাদের কিন্তু সাপোর্ট দিচ্ছে। মাহি ইসলাম বর্ষণ স্যার সকালে 10টা থেকে রাত 8টা, মাহাদি স্যার 12টা থেকে রাত 8টা, তারপর হলো ফয়সাল স্যার এবং আবু সুফিয়ান স্যার সন্ধ্যা 6টা থেকে রাত 2টা, মানে প্রতিদিন 16 ঘন্টা করে এই 4 জন সাপোর্ট দিবেন। আর আমি সপ্তাহে 2 দিন, মানডে এবং ওয়েডনেসডে আপনাদের বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের সাথে কথাবার্তা বলবো। কোনো প্রবলেম যদি হয়, কোনো ক্যারিয়ার গাইডলাইন চান, কোনো টাইপের মোটিভেশন চান, কোনো দিক নির্দেশনা চান, এনি টাইম চলে আসবেন আমার কাছে অথবা যে কোনো সাপোর্ট ট্রেনারের কাছে, আমরা সবাই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য বসেই থাকবো। ওকে, আর আরেকটা হলো, আমার ক্লাসের কথা যদি বলেন, আপনাদের ফার্স্ট ক্লাস আজকে এটা হচ্ছে, সেকেন্ড ক্লাস হলো আপনাদের এআই টুলস গুলা নিয়ে হবে, যেটা নিয়ে আপনাদের 2 থেকে 3টা ক্লাস হবে। তারপর হলো মানে এই এআই নিয়ে হবে 2টা, ক্যানভা নিয়ে হবে একটা। সিরিয়াল ওয়াইজ আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব, যদি কোনো কারণে সিরিয়াল একটু মেনটেন নাও করতে পারি সেটা একটু বুঝে নেবেন, বা টপিক এগুলা কভার করা হবে আপনাদের। আপনাদের পুরো কোর্স জুড়ে এই টপিকগুলো আমি কভার করবো। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখাবো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা দেখাবো, বিভিন্ন এক্সটেনশন, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, পোর্টফোলিও, ওয়েবসাইট তৈরি করা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, সিভি রাইটিং করা, তারপর হলো লোকাল এসইও, অন পেজ অফ পেজ এসইও, সবকিছু আমি করব। আর এই যে মেটা অ্যাডস দেখতে পাচ্ছেন, এটা হলো শুভ আহমেদ স্যারের টপিক। এখান থেকে আপনারা অ্যাড কিভাবে রান করতে হয়, পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, গুগল অ্যাড কিভাবে সেট আপ করতে হয়, লাইভ প্রজেক্ট দেখাবেন, অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো শুভ আহমেদ স্যার আপনাদের ক্লাস নেবেন। আমরা 2 জন ট্রেনার ভাগ করে আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, অনেক কিছু শেখানোর চেষ্টা করব। জাস্ট ক্লাসে রেগুলার থাকতে হবে স্যার। ক্লাসে যদি রেগুলার না থাকেন তাহলে কিন্তু এগুলো মিস করে ফেলবেন। রেকর্ডিং ভিডিও দেখে যদি কোর্সই করতে আসেন, তাহলে ইউটিউবে ভিডিও দেখেই শিখেন, এখানে কোর্স করার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না স্যার? আপনাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যান না কেন আমি এটা জানি না। টেলিগ্রাম গ্রুপে আপনাদের এই পিডিএফ দেওয়া আছে, বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে। এই যে দেখেন, আমি আপনাদের ফার্স্টে বলি, আপনারা, আমি একটু চ্যাট অপশনটা অফ করি আপনাদের থেকে একটু পরে আমি শুনতেছি, হ্যাঁ। আপনাদের যত রেকর্ডিং ভিডিও আছে সেগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে আপনারা লিংক পেয়ে যাবেন। এখন টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত হবেন। আপনারা যেই গ্রুপের, তার কিন্তু সেই গ্রুপেই যুক্ত হতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা যে কোনো গ্রুপ, আপনার 62 ব্যাচ, যেহেতু 62 লিখে সার্চ দেই আমি, 62তম ব্যাচ আপনাদের আসছে নিশ্চয়ই, এই যে ডিজিটাল মার্কেটিং 62 ব্যাচ। এখানে সকল কিছুর আপডেট আপনারা পেয়ে যাবেন। আপনারা এই গ্রুপগুলোতে জয়েন কেন হন না? এই গ্রুপগুলোতে জয়েন থাকবেন। এই যে দেখেন 62তম গ্রুপে আপনাদের সকল নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ওয়েবসাইটে সার্ভারটা একটু চেঞ্জ করা হচ্ছে। এটার জন্য কিন্তু আপনাদের হয়তোবা আজকে অথবা কালকে বিভিন্ন টাইপের সাসপেন্ডেড নোটিশ বা বিভিন্ন জিনিস দেখাইতে পারে, যেগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুতই। সো এখানে কিন্তু সকল আপডেট পেয়ে যাবেন, আপনাদের টেলিগ্রাম গ্রুপে সব আপডেট পেয়ে যাবেন। রেকর্ডিং ভিডিওগুলো আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডেও দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুকের গ্রুপেও আপাতত দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের ওয়েবসাইটের কাজটা চলতেছে। ওয়েবসাইটের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা পাবেন। হোমওয়ার্কের জন্য আপনাদের আলাদা হোমওয়ার্কের গ্রুপ আছে। আপনি যদি হোমওয়ার্ক সাবমিশনের গ্রুপ দেখেন, ডিজিটাল মার্কেটিং এর জন্য এই যে হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে। হেল্প এন্ড সাপোর্টের জন্য আলাদা হেল্প এন্ড সাপোর্ট গ্রুপ আছে। আপনি হেল্প এন্ড সাপোর্টের গ্রুপে জয়েন করেন না কেন? এভাবে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা গ্রুপ দেওয়া আছে। আমি কিছু রুলস এন্ড রেগুলেশনস আপনাদের একটু পড়ে শোনাতে চাই, যাতে আপনারা কোনো ভুল ভ্রান্তি না করেন। ওকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এখানে সবাই একটা কমিউনিটি না, কেউ কাউকে নিয়ে কাইন্ডলি কোনো বিরূপ মন্তব্য করবেন না, মস্করা করবেন না। আমরা এখানে সবাই শিখতে আসছি, নিজেকে প্রফেশনালি স্কিল ডেভেলপ করতে আসছি, আমরা প্রফেশনালি অন্যদেরকে সার্ভিস দিয়ে আর্নিং করতে আসছি। তো সবাই সবাইকে সম্মান দিবেন। কাউকে নিয়ে বিদ্রুপ করা, কাউকে নিয়ে খারাপ মন্তব্য করা, হাহা রিয়েক্ট দেওয়া, এইসব টাইপের কাজগুলো করা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। ওকে, আর আমাদের যে গ্রুপগুলা, সেগুলাতে যদি আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার, এগুলা যদি প্রপারলি দেন, তারপরে আমরা আপনাদেরকে জয়েন করাই, না হলে কিন্তু আমরা জয়েন করাতে পারবো না। এটার কারণ কি? কারণ আমরা বুঝবো কিভাবে আপনি আমাদের স্টুডেন্ট বা কোন ব্যাচের স্টুডেন্ট? তো এই ইনফরমেশন গুলা দিয়ে কাইন্ডলি জয়েন হবেন। আপনাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য হোমওয়ার্কের গ্রুপ আছে।
আবার ডিজিটাল মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটিং এর হোমওয়ার্কের গ্রুপ, গ্রাফিক্স যারা নেক্সট বান্ডেল প্যাকেজ যারা আছে তাদের গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা গ্রুপ। আর তাছাড়া প্রপার ফরম্যাট আমি দিয়ে দিব, অথবা চমক স্যারকে আমি ফরওয়ার্ড করে দিব, চমক স্যার আপনাদের এগুলো টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দিবে যে কোন ফরম্যাটে আপনাদের হোমওয়ার্ক গুলা আপলোড করতে হবে। ক্লাসে আপনারা কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, নিজেদের মধ্যে তো ঝামেলা করবেনই না, আর আমার প্রতি একটু সম্মান রাখার চেষ্টা করবেন। আমি আপনাদের কোর্স ট্রেনার, শুধু আমি না, আমার মতো যতগুলো ট্রেনার আছে সবাই আপনাদের শেখানোর চেষ্টা করব, অনেক কিছু শেয়ার করব, অনেক ইনফরমেশন দিব, আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করব। আপনারা আমাদের সম্মান দিবেন, আমরাও আপনাদের সম্মান দিব। আমি কিন্তু আপনাদের কখনো তুমি করেও বলবো না, আপনাদেরকে আমি আপনি করেই বলবো, সম্মান দিয়ে কথা বলবো, আপনারাও সেটা আমার সাথে করবেন। তাহলে একটা সুন্দর সম্মান এবং ভালো একটা পরিবেশ বজায় থাকবে, যেখানে আমরা দুইজনই বেনিফিটেড হব। আমি ভালোভাবে শেখাতে পারবো আর আপনি ভালোভাবে শিখতে পারবেন। ওকে, লাইভ ক্লাস, সাপোর্ট লিংক, সিক্রেট গ্রুপ সবকিছু আপনাদের ড্যাশবোর্ডে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। লগ ইন করে মাই কোর্সে যাবেন, মাই কোর্স থেকে অ্যাকশন ডিটেলসে চলে যাবেন। ক্লাসের যে কোনো নোটিশ আপনারা টেলিগ্রাম গ্রুপে জানবেন, তাছাড়া আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে, তাছাড়া আপনাদের ফেসবুক গ্রুপও আছে। ড্যাশবোর্ডে দেওয়া লিঙ্ক ব্যতীত অন্য কোনো পার্সোনাল চ্যাটিং যদি করেন, গ্রুপ যদি তৈরি করেন, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন যে কোনো টাইপের গ্রুপ যদি বানান, সাথে সাথে ব্যান। এইটা আমরা একেবারেই মেনে নিব না। প্রতি ক্যাম্পেইনে এইখানে হয় যে আমরা যেহেতু অনেক কয়েকশো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত থাকে, কিছু স্টুডেন্ট থাকে যারা বিভিন্ন কোম্পানির হইতে পারে, বিভিন্ন খারাপ মন মানসিকতা নিয়ে আসতে পারে, তারা এরকম আলাদা গ্রুপ বানায়, তাদের দিয়ে বিভিন্ন কোর্স সেল করার চেষ্টা করে, বিভিন্ন সার্ভিস সেল করার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার কথা বলে, বিভিন্ন স্ক্যামিং করে। এই জন্য আমাদের যদি প্রথমত হলো, আপনাদের যদি এরকম কেউ গ্রুপ বানানোর কথা বলে বা গ্রুপে জয়েন করে, আপনারা সোজাসুজি আমাদের সাথে মানে কথা বলবেন যে স্যার এরকম, বা আমাদের ইমেল এই যে support@srdmit.com অথবা জুম সাপোর্টে চলে আসবেন, বলবেন যে স্যার এরকম একজন আছে যে আমাকে এরকম গ্রুপে যুক্ত করছে। আমরা ভেরিফাই করে যদি দেখি যে এরকম কেউ করছে, সাথে সাথে ব্যান, তার কোর্সের এক্সেস বাদ, তার কোর্স থেকে এসআরডিমিটির কমিউনিটি থেকে সব জায়গা থেকে রিমুভ করে দেওয়া হবে। সো এরকম কোনো কাজ করবেন না, নিজেদের মধ্যে কোনো গ্রুপ খোলা, নিজেদের মধ্যে এরকম কোনো স্ক্যামিং করার চেষ্টা করা, স্প্যামিং করার চেষ্টা করা, এগুলা কাইন্ডলি করবেন না। যদি করেন তাহলে স্টুডেন্টশিপ বাতিল তো হবেই হবে, কোর্স থেকেও আপনারা বাতিল হবেন, গ্রুপ থেকেও বাতিল হবেন, কোনো রিফান্ডও পাবেন না। বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে কোর্সের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ পাও, আমরা যে এই যে আপনারা যদি সামনে কাজ পান বিভিন্ন মার্কেট প্লেসে, মার্কেট প্লেসের বাইরে, তাহলে এগুলো আমরা আমাদের এসআরডিমিটি কমিউনিটি গ্রুপে আমাকে মেনশন করে অবশ্যই পোস্ট দিবেন, যাতে আমরা এগুলো কাউন্ট করতে পারি এবং আপনাদেরকে 20 লক্ষ টাকার যে ফান্ড আছে সেখান থেকে বিভিন্ন গিফট দিতে পারি। আমি আপনাদের দেখাইলাম না, আমি একটা ল্যাপটপ পাইছি, আমাদের টাইমে 5 লক্ষ টাকার ফান্ড ছিল, আমি ল্যাপটপ পাইছি। আপনাদের সময় ম্যাকবুক দেওয়ার কথা বলা হচ্ছে, হুন্ডার দেওয়ার কথা বলা হচ্ছে, বাইক দেওয়ার কথা বলা হচ্ছে, এসি, ফ্রিজ, কতগুলো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। প্রতি মাসে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে যেগুলোতে ফ্রিতে ইনভাইট করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, বুফে লাঞ্চ করার ব্যবস্থা থাকে, আড্ডা দেওয়ার ব্যবস্থা থাকে। এইগুলোর মধ্যে আপনারা পার্টিসিপেট করতে পারবেন যদি আপনারা নিজেদের সাকসেস স্টোরিগুলা এসআরডিমিটি কমিউনিটি গ্রুপে আপনাদের মেন্টর বা ট্রেনারদের মেনশন করে পোস্ট করেন। বুঝাইতে পারছি? যেই পরিমাণে আর্নিং করেন না কেন, এটা হইতে পারে স্টুডেন্ট অবস্থায়, স্টুডেন্টের আপনার স্টুডেন্টশিপ মানে 3 মাসের কোর্স পরে, এটা জাস্ট রুলস। আর মেইন কথা হলো, সকল ভাবেই একটাই কথা, সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করবেন। এটা একটা কমিউনিটি, আমরা সবাই একটা পরিবারের সদস্য, আপনারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন, একসাথে থাকবো, ভালোভাবে থাকবো, এটাই হলো আমাদের প্রত্যাশা আপনাদের থেকে। বুঝাইতে পারছি? আর মাসুক আবেদিন চমক স্যার আমাদের প্রজেক্ট ম্যানেজার, ওনার একটা ইমেল অ্যাড্রেস আপনাদের টেলিগ্রাম গ্রুপে, ফেসবুক গ্রুপে দেওয়া আছে। যদি কোনো সমস্যা হয় ওনাকে ইমেল করবেন, ওনাকে পার্সোনালি মেসেজ করে লাভ নাই, আমাকে পার্সোনালি মেসেজ করে লাভ নাই। আপনাকে আমি বলেই দিছি, আমি সপ্তাহে 2 দিন সাপোর্ট টাইমে বসি, কোনো কথাবার্তা থাকলে সাপোর্ট চলে আসবেন। এমন কোন কথাবার্তা আমি আপনাকে এক্সট্রা সাপোর্ট দিব বলেন, যেটা আমি লাইভ জুমে মাইক অন করে কথাবার্তা বলে আপনাকে দিতে পারবো না? এখানে তো অনেক মানুষ, কয়েকশো মানুষ আছেন আপনারা, এতগুলা মানুষের মাইক অন করলে সেভাবে প্রপারলি সাপোর্টও দেওয়া যায় না, কথাবার্তা বলা তো দূরে থাক। বাট আপনি যদি সাপোর্টে চলে আসেন আমাদের, সেই সাপোর্টে কিন্তু আমি আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলবো। তো এর থেকে ভালো সাপোর্ট দেওয়ার তো আর কোনো সিস্টেম হইতে পারে না। আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে এমন কি এক্সট্রা সাপোর্ট পাবেন যেটা আমি আলাদাভাবে দিতে পারবো না আপনাকে জুম সাপোর্টে? বুঝাইতে পারছি? এই জন্য কারোর সাথে পার্সোনালি কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন না। আপনি ফলো দিয়ে রাখতে পারেন, আপডেট জানতে পারেন, বিভিন্ন সময় আমরা বিভিন্ন জব পোস্ট করি, ইন্টার্নশিপের জন্য লোক নেওয়ার জন্য পোস্ট করি, আমরা কোয়ালিফাইড পার্সনদের হায়ার করি, সেজন্য আমাদের ফলো দিয়ে রাখতে পারেন। বাট মেসেজ দিবেন না, কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করবেন না, আমাদের সাপোর্টে আসবেন। আর ট্রেনারদের জন্য সাপোর্ট, আর যদি আপনি প্রজেক্ট ম্যানেজারের সাথে কথা বলতে চান তাহলে ইমেল দিবেন। তো এই তো আজকে আপনাদের ক্লাসের এগুলাই ছিল, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। নেক্সট ক্লাসে ডিটেলসে স্কিল ডেভেলপমেন্ট ক্লাস শুরু হবে, আজকে জাস্ট একটা পরিচয় পড়বো। গুগল অ্যাডস এন্ড পিপিসি মার্কেটিং সেম জিনিস। ইংলিশ কমিউনিকেশনের ক্লাস হলো আপনাদের নাই,
তবে আমি আপনাদের ক্লাসের মধ্যে এটা রাখার চেষ্টা করব। চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ইংরেজি দুর্বলতা কাটানো যায় সেটা আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের আজকে ক্লাস করে খুব ভালো লাগছে। একটা জিনিস বলতে পারি, যদি আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ স্যারের ক্লাস ঠিকঠাক ছিল, ফার্স্টের ওরিয়েন্টেশন ক্লাসটা এটা আমার ওয়ান কাইন্ড অফ ওরিয়েন্টেশন আমার সাথে আপনাদের, তো আপনারা অবশ্যই এসএর ডিমাইটি কমিউনিটিতেও সেই মতামতটা শেয়ার করতে পারেন, সেগুলো আমি দেখি, আমার খুবই ভালো লাগে। যদি ইচ্ছা হয়, কোনো প্রেশার নাই, যদি ইচ্ছা হয় শেয়ার করতে পারেন, সেগুলো দেখলে আমি মোটিভেটেড ফিল করবো। প্রতি ক্লাসে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, যদি এমনি আমি দিই, সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। ওকে, যাই হোক, আপনাদের সবার ভালো লাগছে এটা শুনে আমারও ভালো লাগতেছে। আর আমি আপনারা অনেকেই বিভিন্ন কোয়েশ্চেন করতেছেন, লাইক পিওডি নিয়ে যদি দেখানো যায়, বিজনেস নিয়ে দেখানো যায়, এগুলো আমি আস্তে আস্তে ফিউচারের ক্লাসগুলোতে দেখাবো। আপাতত মেইন টপিকগুলো ক্লিয়ার করি, যেগুলো আপনাদের কোর্স মডিউলের টপিক। কোর্স মডিউলের টপিক কভার করার পর যদি মনে হয় হ্যাঁ এরকম অনেক এক্সট্রা টপিক আমি আপনাদের দেখানোর মতো সময় বা সুযোগ পাচ্ছি, তাহলে অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। ওকে, যাই হোক, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, নতুন কোনো কিছু আমরা শিখবো, নতুন কোনো কিছু জানবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। স্টিল দেন, টাটা।